বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তার ইবাদত বন্দেগীর জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন এবং একমাত্র তার ইবাদত বন্দেগীর আদেশ প্রদান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহ পাকের তাওহীদ একত্ব প্রতিষ্ঠার জন্য শেষ রাসূল হিসাবে প্রেরিত হয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে উসুল সালাসা অর্থাৎ তিনটি মূলনীতির শেষ আলোচনা, যার বিষয়বস্তু হচ্ছে সমস্ত আম্বিয়া এবং রাসূলগণের দাওয়াতের মূল বিষয় ছিল আল্লাহ পাকের তাওহীদ একত্ব প্রতিষ্ঠা করা এবং আল্লাহ ছাড়া যেসবের পূজা, ইবাদত, অন্ধ অনুকরণ, আনুগত্য হচ্ছে বা হয়েছে বা হবে তা থেকে সতর্ক সাবধান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন কোরআনে কারীমের সূরা নাহলের আয়াত নম্বর 36-এ, ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা। নিশ্চয় বা নিঃসন্দেহে আমি প্রেরণ করেছি প্রত্যেক জাতিতে একজন করে রাসূল। প্রত্যেক জাতিতে একজন করে রাসূল প্রেরণ করেছি। আন ইবুদুল্লাহ, এই মর্মে বা এই আদেশ দিয়ে যে একমাত্র আল্লাহ পাকের তোমরা ইবাদত বন্দেগী করবে। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে তোমরা বেঁচে থাকবে। এই ছিল সমস্ত আম্বিয়া এবং রাসূলগণের দাওয়াত, মিশন, তাদের ডিউটি। তাহলে মূল বিষয় হচ্ছে আম্বিয়া এবং রাসূলগণের এক, তা হচ্ছে আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহ পাকের রুবুবিয়াতের ক্ষেত্রে, প্রভুত্বের ক্ষেত্রে, আল্লাহ পাকের কাজ কর্মের ক্ষেত্রে, আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে, অর্থাৎ বান্দা যা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করেন সবগুলি কাজ একমাত্র আল্লাহর জন্য করতে হবে, আল্লাহ ছাড়া অন্যের জন্য নয়। এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম গুণাবলী যেইভাবে কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে সেইভাবে বিনা বিকৃতি অস্বীকৃতিতে তা মেনে নেবে। তো লেখক বলছেন যে ওয়াকুল্লু উম্মাতিন বাআসাল্লাহু ইলাইহা রাসূলান, প্রত্যেক জাতি যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছেন, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। মিন নূহিন ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। কারণ গত আলোচনায় এসেছে যে প্রথম রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাম, কারণ সেই জামানায় শিরক মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল এবং আল্লাহ ছাড়া অন্যের পূজা শুরু হয়েছিল। তখন আল্লাহ পাক রাসূল প্রেরণের প্রয়োজন মনে করলেন। আল্লাহ পাক তখন তার প্রথম রাসূল নূহ আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের সবার দাওয়াত ছিল, মিশন ছিল, মৌলিক বিষয় ছিল ইয়ামুরুহুম বিইবাদাতিল্লাহি ওয়াহদাহু, তাদেরকে আদেশ করেছিলেন, অর্থাৎ মানব জাতিকে, নিজ নিজ কওমকে, সম্প্রদায়কে তারা আদেশ করেছিলেন, আদেশ করতেন বিইবাদাতিল্লাহি ওয়াহদাহু, একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার। ওয়ায়ানহাহুম আন ইবাদাতিত তাগুত, এবং তাদেরকে নিষেধ করতেন তাগুতের ইবাদত থেকে, তাগুতের ইবাদত করতে নিষেধ করতেন। তাগুত কি, এর বিস্তারিত মোটামুটি ব্যাখ্যা শেষ দিকে আসছে। 5 প্রকারের তাগুত লেখক উল্লেখ করেছেন, তা চলে আসছে ইনশাআল্লাহ। ওয়াদ দালিল, এর দলিল অর্থাৎ
কি প্রমাণ যে আল্লাহ পাক নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন সমস্ত আম্বিয়া রাসূলগণের মৌলিক দাওয়াতের বিষয় ছিল কি? তাওহীদ প্রতিষ্ঠা, মানে একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহ ছাড়া অন্য থেকে সতর্ক সাবধান করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য কোনো ইবাদত করিও না। তাহলে এই ক্ষেত্রে ইবাদতও জানতে হবে, ইবাদতের প্রকরণগুলি জানতে হবে। আজকাল মুসলিম সমাজে যে শিরকের অনুপ্রবেশ ঘটেছে এই অজ্ঞতার কারণে, অথবা তাদের যে বিদাতি আলেমরা রয়েছে তাদের ধর্মকে বিকৃতি করার কারণে, অপব্যাখ্যা করার কারণে, যে ইবাদত কি তাদের এক শ্রেণীর লোকেরা বুঝে না। সাধারণ মানুষ যারা, যে ইবাদত কি মনে করে, ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ, ইবাদত মানে যাকাত। এগুলি কার জন্য করে? যারা কবরে সিজদা করে, মাজারে সিজদা করে, খাসি মরু জবাই করে, তারাও নামাজ পড়ে আল্লাহর জন্য, রোজা রাখে আল্লাহর জন্য, যাকাত দেয় আল্লাহর জন্য, হজ করে আল্লাহর জন্য। ইবাদত বেশ কিছু আমলের মধ্যে তারা সীমিত করে দিয়েছে, অথচ সিজদা ইবাদত, সিজদা আবার মাজারে করে। দোয়া ইবাদত, দোয়া যেমন আল্লাহর কাছে করে তেমন মাজার ও পীরের কাছে, ওলির কাছে, মৃত ব্যক্তির কাছেও দোয়া করে। বুঝে না যে আমি ইবাদত যে আল্লাহ ছাড়া অন্যের করে ফেললাম। রোগের আরোগ্য কামনা করা, হ্যাঁ আল্লাহ তুমি ভালো করো, এটি ইবাদত নয়? ইবাদত। ফরিয়াদ করা, কোনো বিপদ আপদে পড়লে গায়েব অদৃশ্য ডাকা, কাকে ডাকতে হবে? আল্লাহ তুমি উদ্ধার করো, আগুনে ফেসে গেছি, ডাকাতের হাতে ফেসে গেছি, শত্রুর হাতে ফেসে গেছি, আল্লাহ উদ্ধার করো। কিন্তু তারা গায়েবে কাকে ডাকে? ইয়া গাউসুল আজম মাদাদ, আব্দুল কাদের জিলানীকে ডাকে, ইয়া খাজা বাবা মাদাদ, শাহজালাল মাদাদ ডাকে। কারণ এগুলিকে তার ইবাদত মনে করে না, তাদের অজ্ঞতার কারণে, তাদের মূর্খদের, যারা সাধারণ মানুষ তাদের অজ্ঞতা জেহালতের কারণে, আর তাদের যারা পড়াশোনা মাদ্রাসা পাস বিদাতি কবর পূজারী মৌলভী হুজুররা তাদের ইসলামের বিকৃতির কারণে, অপব্যাখ্যার কারণে। দুটি কারণে কাজ করছে। সবাই অজ্ঞ নয়, তাদের জনসাধারণ অজ্ঞ জাহেল, আর তাদের যারা মাদ্রাসা শিক্ষিত তারা ইসলামকে তারা বিকৃত করেছে ইহুদি খ্রিস্টানদের মতো। যেমন ইহুদি খ্রিস্টানরা তাদের কিতাব তাওরাত, ইনজিল, বাইবেলকে বিকৃত করেছে, শব্দ বিকৃত করেছে, আর ভাবকেও, অর্থকে বিকৃত করেছে। এই উম্মতের বিদাতিরা কোরআনের শব্দকে তো বিকৃত করতে পারবে না, কারণ কোরআন আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব নিয়েছেন, কিন্তু তারা কোরআনে কারীম, হাদিসের অপব্যাখ্যা, অর্থের বিকৃতি ঘটিয়েছে। তো ইবাদত কে বোঝা জরুরি। নামাজের মধ্যে যে সব রয়েছে সবগুলি ইবাদত, রুকু ইবাদত। সুতরাং নামাজের বাইরেও কেউ আল্লাহ ছাড়া অন্যের সামনে যদি ঝুঁকে, সেটি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হইল। সালাম করতে গিয়ে ঝুঁকে গেলেন, হ্যাঁ হিন্দুদের প্রণাম করার মতো, হ্যাঁ বা কদম বসি করার মতো, পায়ের ধুলি নেওয়ার মতো, এগুলি রুকু। কিন্তু এই অজ্ঞতার কারণে অনেকে কদম বসি করে, পায়ের ধুলি নেই, হ্যাঁ কারো সামনে ঝুঁকে ঝুঁকে সালাম করে, যতক্ষণ বসতে না বলবে বসবে না। ঠিক আছে, তার বাসায় গেলে ঠিক আছে, কিন্তু আপনি আম মজলিসে রয়েছেন আর দেখা করেছেন কোনো বড় ব্যক্তিত্বের সাথে, সালাম করলেন, বসে যান। কিন্তু না, যতক্ষণ হুজুরে কি বলা না বলেছে বসেন, ততক্ষণ বসছেন না, দাঁড়িয়ে আছেন জড়ো সড়ো হয়ে। যে রুকু শিরক, আল্লাহ ছাড়া অন্যের সামনে করা। এই বিষয়গুলিকে বিদআতপন্থীরা, তাদের জনসাধারণ বোঝে না, আর তাদের ধর্মগুরুরা ধর্মকে বিকৃত করেছে। দলিল হচ্ছে কওলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, সমস্ত আম্বিয়া রাসূলগণের দাওয়াত ছিল একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করা, আর আল্লাহ ছাড়া অন্যের ইবাদত থেকে সতর্ক করা। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, শুরুতে তরজমা করেছি, নিশ্চয়ই আমি প্রত্যেক উম্মতে, আল্লাহ বলছেন আমি প্রত্যেক উম্মতে, প্রত্যেক জাতিতে রাসূল প্রেরণ করেছি। আগের নবীগণকে আল্লাহ প্রেরণ করেছেন সেই সেই জাতির জন্য, শুধু যেই জাতির নবী, যেই জাতির রাসূল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সমগ্র মানুষের জন্য, সারা বিশ্বের মানুষ এবং জিনের জন্য প্রেরণ করেছেন। এই হচ্ছে পার্থক্য রিসালাতের দিক দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত হচ্ছে রিসালাতে আম্মা, ব্যাপক পায়গাম, ব্যাপক রিসালাত, এবং অন্যান্য রাসূলগণের রিসালাত ছিল রিসালাতে খাসা, বিশেষ রিসালাত ওই নবীর জাতির জন্য,
আল্লাহ পাক লূত আলাইহিস সালামকে এক এলাকার জন্য, এক জাতির জন্য পাঠালেন, মূসা আলাইহিস সালামকে বনী ইসরাইলদের জন্য পাঠালেন, ঈসা আলাইহিস সালামকে বনী ইসরাইলদের জন্য পাঠালেন। এইভাবে এক এক জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন। হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কওমে আদের জন্য, আদ সম্প্রদায়ের জন্য পাঠালেন। সামুদ সম্প্রদায়ের জন্য সালেহ আলাইহিস সালামকে পাঠালেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল বিভিন্ন কওমের জন্য আগের নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, নিশ্চয় আমি প্রত্যেক উম্মতে একজন করে রাসূল প্রেরণ করেছি। আন ইবুদুল্লাহ, এই আদেশ দিয়ে। এখানে তাফসিরে এই কথাটি উজ্জ্ব রয়েছে, আন ইবুদুল্লাহ, যে আল্লাহর ইবাদত করো। তাহলে যে আল্লাহর ইবাদত মানে আমিরান লাহুম, আমি ওই নবীগণকে রাসূলগণকে এই আদেশ করে, আন ইবুদুল্লাহ, যে তোমরা সকলে আল্লাহ পাকের ইবাদত বন্দী করো। ওয়াজতানিবুত তাগুত, এবং তোমরা তাগুত থেকে বেঁচে থাকো। ইজতানাবা মানে বেঁচে থাকা থেকে, ওয়াজতানিবু আমরের সিগা জমা, তোমরা বেঁচে থাকো আর তাগুত, তাগুত থেকে। আর তাগুত শব্দটি তাগা ইয়াতগা থেকে, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, সূরা আলাকে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে শোনো, সাবধান, ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষের স্বভাব হচ্ছে সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা। কখন? বিশেষ করে আর রাহুস্তাগনা, যখন সে নিজেকে দেখে যে অভাব মুক্ত হয়ে গেছি, সচ্ছল হয়ে গেছি, এখন আর কারো ধার ধারি না, কারো প্রয়োজন নেই, কারো কাছে ধার নিতে হবে, কারো কাছে খরচ চাইতে হবে। হ্যাঁ, চাকরি নেই না, চাকরি পেয়ে গেছি, আমার নিজের আয় ইনকাম আছে, সুতরাং এখন কি করে? এই সময় অধিকাংশ মানুষের স্বভাব সীমা লঙ্ঘন করে। তখন বাবার পরোয়া করে না, মায়ের পরোয়া করে না, বড় ভাইদের পরোয়া করে না যারা মানুষ করলো, গ্রামবাসীর পরোয়া করে না, কারণ চাকরি হয়ে গেছে। তার উপরে যদি সরকারি আবার চাকরি হয়, 60 বছর পর্যন্ত তো নিশ্চিন্ত। হ্যাঁ, এটা হচ্ছে মানুষের স্বভাব। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, তো এখানে শব্দটি দেখাইতে চেয়েছিলাম, লা ইয়াতগা মানে তাগা, ইয়াতগা থেকে বেড়ে যাওয়া, এরকমই। এটা হচ্ছে মুজারের সেগা, মাজির সেগা। ইন্না লাম্মা তাগাল মা, ও আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জামানার বন্যার কথা উল্লেখ করে ইরশাদ করেছেন, ইন্না লাম্মা তাগাল মা, ও যখন পানি সীমা লঙ্ঘন করেছিল, খুব বেড়ে গিয়েছিল পানি, আর মানুষ পৃথিবীতে থেকে বাঁচতে পারে না। হামালনাকুম ফিল জারিয়া, তখন তোমাদেরকে পানি জাহাজে আমি সওয়ার করে দিয়েছিলাম, পানি জাহাজে উঠিয়ে নিয়েছিলাম। আল্লাহ পাক পানি জাহাজ তৈরি করতে বললেন, নূহ আলাইহিস সালামকে তৈরি করলেন শুকনোতে, সবাই ঠাট্টা মজাক করে। পানি যখন খুব বেশি হয়ে গেল, তখন মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হামালনাকুম ফিল জারিয়া, আর তাদের থেকে সারা পৃথিবীতে এত মানুষ হয়েছে, বাকিগুলিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন পানিতে ডুবিয়ে, যারা কাফের মুশরিক বেদিন বেধর্মী ছিল। কারণ আল্লাহ পাক তাদেরকে দীর্ঘ সময় দিয়েছিলেন, 100 বছর নয়, 200 বছর নয়, 300 নয়, 400 নয়, 500 নয়, কত বছর? 950 বছর। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করে দিয়ে 950 বছর তাদের মাঝে নূহ আলাইহিস সালাম ইসলামের দাওয়াতের কাজ করেছিলেন, সত্যের কথা তাদেরকে জানিয়েছিলেন, কিন্তু তারা অধিকাংশই অস্বীকার করেছিল। সুতরাং আল্লাহ পাকের আযাব তাদের উপর আপতিত হয়েছিল। তো তাগাল মাও মানে তাগা, সীমালঙ্ঘন করা। পানি যখন সীমালঙ্ঘন করলো, খুব বেড়ে গেল, তাহলে তাগা ইয়াতগা থেকে তাগুত। তাহলে তাগুতের শাব্দিক অর্থ হচ্ছে যেই ব্যক্তি কি করে? সীমালঙ্ঘন করেছে, যেই ব্যক্তি সীমালঙ্ঘন করেছে, এ হচ্ছে তার শব্দগত ধাতু, আর তার সংজ্ঞা আসছে সামনে। ওয়াফতারাদাল্লাহু আলা জামিল ইবাদি আল কুফরা বিত-তাগুত ওয়াল ঈমান বিল্লাহ। আর একটি বিষয় হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আল্লাহর প্রতি ঈমানের বিশ্বাসের আদেশ প্রদান করেছেন, তেমন আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করার আদেশ প্রদান করেছেন। এই দুটো কাজ না করলে আল্লাহর ইবাদত বندگی কায়েম হবে না, প্রতিষ্ঠিত হবে না। কি করেছেন আল্লাহ পাক? ঈমান নিয়ে আসতে বলেছেন কার উপর? আল্লাহর উপর। ঈমান নিয়ে আসা মানে বিশ্বাস করা। আল ঈমান মানে তাসদীক। ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে অন্তর থেকে বিশ্বাস করা, এটা শাব্দিক অর্থ। যদিও ঈমানের সংজ্ঞাতে 3টি বিষয় রয়েছে, শুধু বিশ্বাস করলে হবে না, অন্তর থেকে বিশ্বাস করা, আর জবান দ্বারা
কথার দ্বারা প্রকাশ করা, স্বীকৃতি দান করা। এই জন্য একজন মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করি, আরো যে ইমানের যে স্তম্ভগুলি রয়েছে বিশ্বাস করে অন্তর থেকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি স্বীকৃতি দান করছি, সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। ওয়া আশহাদু, আরো সাক্ষ্য প্রদান করছি, আন্না মুহাম্মাদান, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল, আল্লাহ পাকের রাসূল। দুটি হলো, তাই না? অন্তর থেকে বিশ্বাস করা আর জবান দ্বারা স্বীকার করা, স্বীকৃতি দান করা, শাহাদাত দান করা। 3 নম্বরে হচ্ছে কাজে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পরিণত করা। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নামাজ পড়া, এই শরীর দিয়ে রোজা রাখা, সিয়াম পালন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শরীরের মেহনত করে বিভিন্ন দিক থেকে আল্লাহ পাক টাকা পয়সা, ধন দৌলত দিয়ে যাকাত প্রদান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করেছেন, শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদত, হজ আদায় করা। এগুলির মাধ্যমে ঈমানের বাস্তবায়ন করা। তাহলে ঈমান 3টি বিষয়ের সমষ্টির নাম। শুধু অন্তর থেকে বিশ্বাস করে আর কেউ যদি স্বীকৃতি দান না করে, অনেক অমুসলিম রয়েছে যাদের ইসলামের সত্যতার বিশ্বাস আছে, কিন্তু পার্থিব স্বার্থে ব্যাঘাত ঘটবে, অথবা বিচ্ছিন্ন হয়ে যাব, সবার থেকে আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, বা নেতৃত্ব চলে যাবে, এত বড় একটা পদে আছি, এত আমি শিক্ষিত মানুষ, কত লোক কত রকমের সমালোচনা করবে, আমি পৃথিবীতে প্রচার মাধ্যমের সমালোচনার পাত্র হয়ে যাব, সুতরাং না, যা আছি তাই থাকে। যেমন রোম সাম্রাজ্যের ওই রাজা, যে রাজাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখেছিলেন, সে বিশ্বাস করেছিল কিন্তু স্বীকৃতি দান করেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দ্বিতীয় পদক্ষেপ করেনি। সে মুসলিম না কাফের? কাফের। তৃতীয় শর্ত হচ্ছে কাজে পরিণত করা। প্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কাজে পরিণত করতে গিয়ে তৃতীয় পদক্ষেপে প্রথম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এই জন্য গবেষক ওলামায়ে কেরামদের নিকট, মুহাক্কিকিনদের নিকট আর সাহাবায়ে কেরামদের এই মতের উপর ইজমা ছিল যে নামাজ না পড়লে তার অন্তরে বিশ্বাস আছে কিনা, কথার স্বীকৃতি মুনাফিকি স্বীকৃতি না ইসলামিক স্বীকৃতি, ইমানি স্বীকৃতি, কোনো প্রমাণ হলো না, সুতরাং মুসলিম নয় নামাজ না পড়লে। নামাজ 5 ওয়াক্ত যে পড়ে দিল, সে প্রমাণ করে দিল যে আমি মুসলিম। এ হচ্ছে ইমানের 3টি বিষয়। শাব্দিক অর্থ বিশ্বাস করা, আর ইমানের এই 3টি বিষয়কে না নিলে ইমান অসম্পূর্ণ। অন্যান্য আমলগুলি যে রয়েছে, সে আমলগুলি ইমানকে পূর্ণতা দান করবে। ইমান পুরোপুরি ছিনিয়ে যাবে না, কিন্তু ইমান দুর্বল হয়ে যাবে, কমজোর হয়ে যাবে যদি সেগুলি না থাকে, হারাম থেকে বেঁচে থাকা না থাকে, হজ যাকাত ইত্যাদি যেগুলি আছে, সিয়াম রোজা, এগুলি যদি না করে তাহলে ইমান অসম্পূর্ণ থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আল্লাহ পাকের প্রতি ঈমান ফরজ করেছেন, তেমনি আল্লাহ ছাড়া অন্যের সাথে কুফরি করতে বলেছেন, মানে অস্বীকার করতে বলেছেন। ঈমান মানে বিশ্বাস করা, আর কুফরি মানে অবিশ্বাস করা, অস্বীকার করা। তাহলে আল্লাহ ছাড়া অন্যকে কি করতে হবে? অবিশ্বাস করতে হবে, অস্বীকার করতে হবে। সরস্বতী দেবী, বিদ্যার দেবী, কি করতে হবে? অস্বীকার করতে হবে। আব্দুল কাদের জিলানী, মহান উদ্ধারকারী গৌসুল আজম, অস্বীকার করতে হবে। খাজা বাবা, গরিব নওয়াজ, গরিবের দাতা, অস্বীকার করতে হবে। লাত, উজ্জা, মানাত, মক্কার মুশরিক, আরবের মুশরিকদের 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মানাত তাদের রুজি রোজগারের দেবী ছিল, আর উজ্জা তাদের নেতৃত্ব দানের দেবী ছিল। এগুলিকে কি করতে হবে? অস্বীকার করতে হবে, অস্বীকার করতে হবে। কোন আস্তানা থেকে পাওয়া যায় না, পীরের মাজার থেকে পাওয়া যায় না, এই কোথাও থেকে পাওয়া যায় আল্লাহ ছাড়া অন্যের কথা থেকে, এই কথাকে কি করতে হবে? অস্বীকার করতে হবে। কোন মৃত ব্যক্তিকে, কোন জীবিত ব্যক্তিকে গায়বী মদদের ক্ষমতা দেওয়া হয়নি। কারো গায়বী মদদের ক্ষমতাকে কি করতে হবে? অস্বীকার করতে হবে। আল্লাহ ছাড়া কারো গায়বী মদদের ক্ষমতা নেই। যে 5000 কিলোমিটার দূরে আছে জীবিত ব্যক্তি, আর সে সাহায্য চলে আসতে পারে, অসম্ভব কথা। জীবিতই যদি না আসতে পারে, তাহলে মৃত কি করে আসতে পারে? অসম্ভব কথা। এগুলো হচ্ছে আল কুফর বিত তাগুত, তাগুতকে অস্বীকার করার অন্তর্ভুক্ত, যা আল্লাহ পাক আদেশ করেছেন। আমি অন্য ভাষায় আপনাদেরকে এর আগে 2-1 সপ্তাহ আগে বলেছিলাম যে ইতিবাচক নেতিবাচক, পজিটিভ নেগেটিভ দুটোই লাগবে।
যেমন বিদ্যুতে পজিটিভ নেগেটিভ দুটোই তার লাগে, যারা কারেন্ট বিদ্যুৎ বুঝেন, ইলেকট্রিশিয়ান তারা, তেমনি ইসলামে পজিটিভ নেগেটিভ দুটোই লাগবে। হ্যাঁ, ঈমান নিয়ে আসতে হবে আল্লাহর উপর, আর দেবী দেবতা ওলি পীর মুর্শেদ দাতা দিতে পারে এ কথা অস্বীকার করতে হবে। নামাজ পড়তে হবে ইতিবাচক, হ্যাঁ, তেমনি হ্যাঁ খুন করা ছাড়তে হবে, জেনা ব্যভিচার ছাড়তে হবে, আপনার সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, হারাম খাওয়া ছাড়তে হবে, চুরি ডাকাতি ছাড়তে হবে, মাতা পিতার যেমন আনুগত্য করতে হবে ইতিবাচক, তেমনি নাফরমানি থেকে বাঁচতে হবে ইতিবাচক নেতিবাচক। এর নাম হচ্ছে ইসলাম। হ্যাঁ আর না দুটোই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তো লেখক বলছেন আফতারাজ আল্লাহু আলা জামিল ইবাদ, আল্লাহ পাক ফরজ করেছেন সমস্ত বান্দাদের উপর, সমস্ত বান্দা। তাহলে এর দ্বারা স্পষ্ট হইল যে পৃথিবীতে কোন বান্দা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর বাইরে নেই। কিন্তু ভণ্ড পীরদের এক শ্রেণীর দাবি, তারা কি বলে যে এমন একটা মাকাম আছে, এমন একটা উচ্চ স্তর আছে ইবাদত বন্দেগীর ফানা ফিল্লার, যেখানে গিয়ে আর নামাজ রোজা হজ যাকাত ফরজ ওয়াজিব হালাল হারামের কোনো আদেশের আওতাভুক্ত থাকে না, কারণ সে এখন ফানায় লয় হয়ে গেছে, বিলীন হয়ে গেছে আল্লাহ পাকে। আউযু বিল্লাহ কুফরি আলা জামিল ইবাদ, সমস্ত বান্দা। যদি এই মাকাম, এই উচ্চ স্তর কারো হাসিল হইতো, তো প্রথম কার হাসিল হইতো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সৃষ্টি সেরা, তিনি আগে হাসিল করতেন। তারপরে যদি কারো হাসিল হইতো তো ইব্রাহিম খলিলুল্লাহ হাসিল হইতো। তারপরে যদি কারো হাসিল হইতো তো নূহ আলাইহিস সালামের হাসিল হইতো, মুসা আলাইহিস সালামের হাসিল হইতো, ঈসা আলাইহিস সালামের হাসিল হইতো, আর অন্য আম্বিয়া কিরামের হাসিল হইতো, আদম আলাইহিস সালামের হাসিল হইতো। তাহলে আবার তওবা কেন করতে হবে? আর গাছের ফল খেয়ে এমন অপরাধী কি হইলো? আদেশ নিষেধের ঊর্ধ্বে আমাকে আবার কি ধরবেন? আমি তো ফানা, আল্লাহ তোমাতে ফানা হয়ে গেছি, লয় হয়ে গেছি। এ কথা কেন আদম আলাইহিস সালাম বলেনি? কেন বলতে হইলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ যালামনা আনফুসানা, জুলুম করেছি। জুলুম আবার কি? আমি তো আদেশ নিষেধের ঊর্ধ্বে, কারণ আমি তো আল্লাহতে ফানা হয়ে গেছি। এ কথা কেন বলেননি? যদি এই পীরতন্ত্র সত্য হতো তাহলে আদম আলাইহিস সালাম প্রথমে কথাই বলতেন যে জুলুম আবার কি আল্লাহ, আমার জন্য তো এটা না, অন্যদের জন্য হইতে পারে, আমি তো তোমাতে লয় হয়ে গেছি। আম্বিয়া রাসূলগণ ইবাদত বন্দেগীর বাইরে যেতে পারেননি, তাদেরকে ইবাদত বন্দেগী করা ছাড়া কোনো উপায় ছিল না, মুক্তি ছিল না। তাহলে এইসব ভণ্ডামি কোথা থেকে আসলো? এগুলি ইসলাম নয়, এগুলি ইসলাম নয়, এগুলি হচ্ছে শয়তানের রাস্তা, ইবলিশের রাস্তা। ইবলিশ শয়তান দেখলো যে এদেরকে ইহুদিও বানাইতে পারলাম না, খ্রিস্টানও বানাইতে পারলাম না, হিন্দুদের মতো মূর্তি পূজা করাইতে পারলাম না, বৌদ্ধদের মতো এদেরকে সাধু সন্ন্যাসীও বানাইতে পারলাম না, তাহলে এদেরকে কেমন করে জাহান্নামে নিয়ে যাব? তো আরেকটা অস্ত্র ব্যবহার করলো যে ওলিয়া উলিয়া আছে, তাদেরকে তো আল্লাহ দিয়ে দিয়েছেন, সুতরাং তোমরা আর এত দূরে কি করে আল্লাহকে পাও, এইখান থেকে নাও। এইভাবে ইহুদি নাসারা আর পৌত্তলিকদের মতো বানিয়ে দিল কবর পূজারীদেরকে। শয়তানের বড় অস্ত্র। লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা। আদম আলাইহিস সালামের জন্য যখন আমাকে জাহান্নামে যেতে হইল, আর ইবলিস লাইন হইতে হইল, অভিশপ্ত হইতে হইল, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলছেন হে ইবলিস তোমার উপর আমার লানত অভিসম্পাত কিয়ামত পর্যন্ত হইতে থাকবে। আল্লাহ যখন লানতি করলে, তাহলে আহতানিকান্না যুররিয়াতাহু, এই আদমের জন্য এই অবস্থা আমার যখন হইল, তাহলে আদমের সন্তান যত আছে সবাইকে আমি একেবারে শেকড় থেকে উঠিয়ে জাহান্নামে নিয়ে যাব। ইল্লা কালিলা, তবে অল্পকে পারবো না, অল্প কিছু লোক আছে তাদেরকে পারবো না। তাহলে সংখ্যা গরিষ্ঠতা সত্যের মাপকাঠি নয়, হকের মাপকাঠি না, যে যারা ভোট বেশি পেয়েছে তারাই ভালো। হ্যাঁ, তাদেরকে লোকজন চায়, সৎ লোকেরা চায়, ভালো মানুষ চায়, তাদেরকে আল্লাহ ভালোবাসে, এটা কি প্রমাণ করে? না। সংখ্যা গরিষ্ঠতা হকের দলিল না। বড় দল আমরা, সুতরাং বড় দলের অনুসরণ করো, বিদআতপন্থী হুজুররা বলে, ধর্মীয় ক্ষেত্রেও বলে। আরে গণতন্ত্র, দুনিয়া, রাজনীতির কথা তো বাদ দেন। এক শ্রেণী বিদআতী হুজুররা বলে আমাদের দল ভারী, সুতরাং ছোট দলে কেন যাও, বড় দলে ভর্তি হও, হ্যাঁ বড় তরিকায় এসো, বড় মাযহাবে এসো। এটিও সত্যের মাপকাঠি না। সত্যের মাপকাঠি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। ওয়ালাউ কুনতা ওয়াহদাকা, আপনি একাও যদি হন, কিন্তু আপনি আছেন কার সাথে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন, একা আপনি সত্য। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রথম ইসলাম গ্রহণ করলেন, একা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হকে কে? হ্যাঁ, মক্কার লোকেরা না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা?
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর সিদ্দিক যখন ইসলাম গ্রহণ করলেন প্রথম পুরুষদের মধ্যে, হকে কে? একা মুসলিম, আর কেউ নেই নবীর সাথে, 2 3 মাত্র। হকের ওপর কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও তিনি একা মুসলিম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করলেন, হকের ওপর কে? আলী রাদিয়াল্লাহু তাআলা, মক্কার মুশরিকরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং ধোঁকা খাবেন না। না ধর্মীয় ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা সত্যতার দলিল, না, কখনো না। আর না রাজনৈতিক ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা হকের দলিল, প্রমাণ, সত্য হওয়ার মাপকাঠি, না, কখনো না। সমস্ত বান্দাদের উপর আল্লাহ ফরজ করেছেন, নবী রাসূলগণের উপর ফরজ করেছেন, সিদ্দিকিন শহীদদের উপর ফরজ করেছেন, আলেম ওলামাদের উপর ফরজ করেছেন। যেমন আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, তাছাড়া আপনার মুক্তি নেই, তেমন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী সবার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। তাদের কোনো মুক্তি ছিল না যদি তারা 5 ওয়াক্ত নামাজে 4 করতেন। কারো মুক্তি নেই, কারণ আমরা সবাই কার বান্দা? আল্লাহ পাকের বান্দা। যেমন আপনি আমি আল্লাহ পাকের বান্দা, তেমন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রহমতুল্লাহ আলাইহিম আজমাইন সবাই আল্লাহর বান্দা। সুতরাং আল্লাহর বান্দাগি ছাড়া কারো উপায় নেই, কেউ বান্দাগির ঊর্ধ্বে নয়। তো বলছেন যে সমস্ত বান্দাদের উপর আল্লাহ ফরজ করেছেন কি? আল কুফরা বিত তাগুত, তাগুতকে অস্বীকার করা। আল্লাহ ছাড়া যার ইবাদত বন্দেগী হচ্ছে, হয়েছে, হবে, সেসবকে অস্বীকার করা। আগে অস্বীকার করার কথা লেখক উল্লেখ করেছেন, ওয়াল ঈমান বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা ফরজ করেছেন। 2টো বিষয় আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করা আর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসা। 2টো বিষয় আল্লাহ পাক ফরজ করেছেন। 2টো কি? একটা ইতিবাচক, একটা নেতিবাচক, ঠিক না? কারণ কোরআনে কারীমের আয়াতে তাই রয়েছে, আনিবুদুল্লাহ, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, ইতিবাচক, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে বেঁচে থাকো, নেতিবাচক। এইরকমই এই শব্দেও রয়েছে, যে শব্দের লেখক বললেন যে আল কুফর বিত তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতের সাথে কুফরি করতে হবে, আর আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এই মর্মেও আয়াত রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আসছে, ফামান ইয়াকফুর বিত তাগুতে ওয়া ইউমিন বিল্লাহ, যেই ব্যক্তি তাগুতের সাথে কুফরি করলো, তাগুতকে অস্বীকার করলো, আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো। ক্বালা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা, আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আত-তাগুত, তাগুতের সংজ্ঞা সম্পর্কে, তাগুতের সংজ্ঞা সম্পর্কে ওলামাদের বিভিন্ন মত রয়েছে, কিন্তু সবচেয়ে ব্যাপক সংজ্ঞা, যাতে সবগুলি তাগুত শামিল হয়ে যাবে, সেই সংজ্ঞা এখানে উল্লেখ করা হয়েছে। মা তাজাওয়াজা বিহিল আবদু, শাব্দিক অর্থ হয়ে গেছে এর আগে, তাই না? তাগুত মানে সীমা লঙ্ঘন, যার সম্পর্কে সীমা লঙ্ঘন করা হয়েছে। তাগা মানে সীমা লঙ্ঘন করা, তাগুত মানে যার সম্পর্কে সীমা লঙ্ঘন করা হয়েছে। এই জন্য আজকাল এই ভাষাটি খুব বেশি প্রয়োগ হতে লেগেছে। কোন লোক যদি খুব বাড়াবাড়ি করে, লোকটি 1 নম্বর তাগুত, মানে লোকটি 1 নম্বর তাগুত। আজকাল জনসাধারণ অনেকে যারা একটু সব ভাষা সম্পর্কে জ্ঞান রাখে, তারা এই শব্দগুলি ব্যবহার করে, মানে খুব বাড়াবাড়ি করেছে। সংজ্ঞা এর তারিফ কি? মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু, কোন বান্দা যার সম্পর্কে সীমা লঙ্ঘন করে, কোন বান্দা যার সম্পর্কে, বা কোন মানুষ যার সম্পর্কে সীমা লঙ্ঘন করে। কি দিয়ে সীমা লঙ্ঘন করে? মিন মাবুদিন, ইবাদত বন্দেগী করতে গিয়ে, মাবুদ বানাতে গিয়ে সীমা লঙ্ঘন করলো। মাবুদ কে? আমাদের একমাত্র আল্লাহ। এখন যদি কোনো মানুষকে আমরা মাবুদ মানিয়ে নিই, নবী, ওলি, রসুল, পীর, মুর্শিদ, কিবলা, হুজুর, সিদ্দিক, শহীদ, সেজন্য যদি মাবুদ বানিয়ে নিই, ইবাদত বন্দেগী শুরু করি, তাহলে কি করলাম? সীমা লঙ্ঘন করলাম মাবুদের ক্ষেত্রে। আও মাতবু, অথবা অনুসরণ করতে গিয়ে, অনুসরণ যতটা আল্লাহ জায়েজ রেখেছেন, যার ততটাই অনুসরণ করতে হবে। আর অনুসরণ করতে গিয়ে যদি সীমা লঙ্ঘন করি, মা তাজাওয়াজা বিহিল আবদু, মানুষ যদি অনুসরণ করতে গিয়ে, অনুকরণ করতে গিয়ে সীমা লঙ্ঘন করে, অনুকরণ করতে হবে। এরকম যেমন বিনা শর্তে অনুসরণ করতে হবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি, হে নবী তুমি বলে দাও মানুষকে, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আমার কি করো, ইত্তেবা করো, অনুসরণ। ফাত্তাবিউনি মাতবু, ওই ইত্তেবা থেকে মাতবু, আমার অনুসরণ করো বিনা শর্তে, এখানে কোনো শর্ত লাগানো হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ক্ষেত্রে প্রমাণ হয়ে গেছে বিশুদ্ধ সূত্রে, সহিহ সনদে, যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অথবা কাজ শরীয়তে সাব্যস্ত। তাহলে কি করতে হবে, বিনা কোনো শর্তে অমুক ইমাম সাহেব এটাকে মেনেছেন কিনা, অমুক ইমামের মযহাবে আছে কিনা, অমুক হুজুর এই হাদিসের আলোকে ফতোয়া দিয়েছে কিনা, ওইসব দেখা দেখি দরকার নেই, বরং দেখা জায়েজই নাই। হ্যাঁ, বড়র কথা মানতে গিয়ে যদি ছোটর শর্ত লাগান তো কত বড় অপরাধ হবে। আরে ছোটর কথা মানতে গিয়ে বড় শর্ত লাগানো যেতে পারে। আপনি টি বয় এটা অফিসে কাজ করেন, যদি একজন ইঞ্জিনিয়ার বলে যে ভাই এই অমুক কাজটাও অফিসের মানে কোন সম্পদ ব্যবহার করে করে দাও, তাহলে অফিসের সম্পদের মালিককে, যে বস কফিল অথবা যে জিএম জেনারেল ম্যানেজার, তাহলে জেনারেল ম্যানেজারের পারমিশন, এতে যুক্তি আছে যে ওপর থেকে পারমিশনটা হইতে হবে। কিন্তু যদি কফিল সরাসরি বলে যে এই কাজটা করে দাও, তার সম্পদ, তার প্রপার্টি, তার কোম্পানি, তার প্রতিষ্ঠান, কফিল বলছে, বস বলছে বা জেনারেল ম্যানেজার বলছে এই কাজটা করে দাও, আপনি বলছেন না, ওই যে আপনার সাইড কি বলছে ওগুলোকে, ছোট ছোট যে অফিসার গুলি আছে, ধরেন সুপারভাইজার, ফোরম্যানের পারমিশন লাগবে, ফোরম্যানের পারমিশন লাগবে, তাহলে আপনার ওই বস কি করবে, আপনাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে না? হ্যাঁ, এক্সিট লাগিয়ে দেবে না? আরে আমি দেরি করবে, কোনো দেরি করবে না। আরে আমি বস বলছি যে আমার এই সম্পদ এই কাজটি করো, যাও গাড়ি নিয়ে যাও, এয়ারপোর্টে যেতে হবে, আর বলছে না ওই গাড়ির যে ইনচার্জ আছে ওর পারমিশন নিয়ে আসেন, ঠিক না? তো যদি কেউ বলে যে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানবো, কিন্তু শর্ত হচ্ছে যে ইমাম আবু হানিফা ওই হাদিসটি মেনেছেন কিনা, ইমাম শাফি মেনেছেন কিনা, ইমাম মালিক মেনেছেন কিনা, ইমাম আহমদ মেনেছেন কিনা, আমরা চরমনাই তরিকার লোক চরমনাই হুজুর বলেছি কিনা, আমরা শস্যিনার লোক শস্যিনা হুজুর তরিকাতে আছে কিনা, আমরা নকশবন্দি তরিকার চিশতি তরিকার ওই তরিকাতে আছে কিনা, যদি এই শর্ত লাগায় তো উদাহরণটি কেমন? হ্যাঁ, যেমন আপনার এক্সিট লাগলো ওই ক্ষেত্রে কর্মক্ষেত্রে, তেমনি দিনের ক্ষেত্রে এক্সিট লেগে কোথায় যাবেন? জাহান্নামে যেতে হবে। নবীর কথা মানবেন আর শর্ত লাগাচ্ছেন অমুক ইমাম কয়েছে কিনা, আর অমুক ইমাম মেনেছে কিনা, অমুক ইমামের মযহাবের তরিকাতে আছে কিনা, অমুক পীরের তরিকা আছে কিনা, শর্ত লাগাবেন। হ্যাঁ, ফোরম্যান আর সুপারভাইজারও বলা ভুল হবে এই ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে। আশা করি এই উদাহরণে স্পষ্ট হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করতে গিয়ে কোনো শর্ত নেই, সহিহ সনদে প্রমাণ হয়ে গেছে যে এটি আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর কর্ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনাকে আমাকে মানতে হবে। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, চোখ বন্ধ করে মানতে হবে, শির নত করে মেনে নিতে হবে। অন্যদের অনুসরণ আমরা বড় করি না, আলেমের অনুসরণ করবেন, বাবা মায়ের অনুসরণ করবেন, হ্যাঁ, বড় ভাইয়ের অনুসরণ করবেন, বড় ভাই মেহনত করে পড়াশোনা করে অনুসরণ করবেন। কিন্তু বড় ভাই যদি আমি পড়াশোনা করব না, অনুসরণ 2 নম্বর ভাই 3 নম্বর ভাই, আপনি আমার বড় ভাই পড়লো না আমি আবার পড়ে কি করবো? আমার বড় ভাই 18 বছর বয়সে বিদেশ গেছে, আমিও 18 বছর বয়সে বিদেশ, পড়াশোনা করবো না। ও ম্যাট্রিক পাস করেনি, আমি ম্যাট্রিক পাস করবো না, করবেন নাকি? তাহলে অনুসরণ, অন্যদের অনুসরণের ক্ষেত্রে শর্ত সাপেক্ষ অনুসরণ। তারা যদি ভালো কাজ অর্থাৎ কোরআন হাদিসের কথা, কোরআন হাদিসের কাজ করে, কোরআন হাদিসের কথা বলে, আল্লাহ এবং রাসূলের কথা বলে, তাহলে অনুসরণ। তাহলে অন্যদের অনুসরণ, বাবা মায়ের অনুসরণ, আলেমের অনুসরণ, ইমামের অনুসরণ, বুজুর্গের অনুসরণ কখন করবেন? যখন তারা আল্লাহ এবং রাসূলের কথা মোতাবেক আপনাকে চালাবে, তখন অনুসরণ করবেন। মানে তারা কাজ কোরআন হাদিসের আলোকে করছেন, সুতরাং অনুসরণ করব। অনুসরণ অবশ্যই বড়দের আছে, কিন্তু শর্ত সাপেক্ষ আছে। এইরকম আনুগত্য। 3 নম্বর হচ্ছে তাগুতের সঙ্গে আও মুতাইন, অথবা যার আনুগত্য করা হয় সেই ক্ষেত্রে বাড়াবাড়ি করলো। আনুগত্যের ক্ষেত্রে বাড়াবাড়ি, আনুগত্য মানে মানা, মানবেন, বড়দেরকে মানবেন, কিন্তু বড়দেরকে মানবেন শর্ত সাপেক্ষ। আর আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবেন, হ্যাঁ, শর্তহীন, বিনা শর্তে। আতিউল্লাহ
ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। কোন শর্ত আল্লাহ পাক লাগাননি, বরং আরো এই কথা বলেছেন, ওয়া মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো বিনা কোনো শর্তে, সেই ব্যক্তি আল্লাহরই আনুগত্য করলো। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আল্লাহ পাক আরো বলছেন, যদি নবীর ইতাআত করো, আনুগত্য করো, নবীর কথা মানো, আদর্শ মানো, তাহলে তাহতাদু, তাহলেই হিদায়াত পাবে, না হলে হিদায়াত পাবে না। আনুগত্যের ক্ষেত্রে যদি বাড়াবাড়ি করি, যে আমার বাবা বলেছে অমুককে মেরে এসো, কেন মারবো না? চলবে? হ্যাঁ, আমার শ্বশুর আব্বা বলেছেন, আমার শাশুড়ি বলেছেন যে অমুককে খুন করে এসো, কেন খুন করবো না? চলবে? আমার নেতা বলেছেন, আমার পার্টির নেতা, আওয়ামী লীগের নেতা বলেছেন যে অমুকের বাড়ি ভেঙে এসো, ভাঙবেন? নাজুল হবে। বিএনপি নেতা বলেছে আমি বিএনপি করি, সেই জন্য করব, চলবে না? সেখানে কোরআন হাদিস দেখতে হবে যে ইসলামে জায়েজ আছে কিনা সেই কাজ। যদি জায়েজ কথা বলে মানো, ঠিক আছে, জায়েজ কথা বলেছে করুন, কিন্তু ভাঙচুর করবেন? হ্যাঁ, ধর্মঘাট আজকে, গাড়ির যেখানে গাড়ি দেখবো পুড়িয়ে দেবো, জ্বালিয়ে দেবো, ভেঙে দেবো, না, জায়েজ নয়, হারাম, যে কেউ বলুক না কেন, কারণ এগুলি কোরআন হাদিস বিরোধী। এইভাবে যে কোনো ক্ষেত্রে, আচ্ছা এগুলি পার্থিব ক্ষেত্রে হইল, আচ্ছা ঠিক আছে, দিনের ক্ষেত্রে কোন আলেমের কথা আনুগত্য করবেন, আলেমের না করবেন না? করবেন আনুগত্য, কিন্তু শর্তহীন, শর্ত সাপেক্ষ। আলেম যদি কোরআন সুন্নাহর কথা দলিল সহ বলেন, তার কাছে দলিল থাকে, আপনি সাধারণ মানুষ কেমন করে দলিল, এটা একটা অজুহাত আছে। আমি সাধারণ মানুষ, মূর্খ মানুষ, আর তিনি এত বড় আলেম, তিনি ভুল বলছেন না সহি বলছেন, কেমন করি বা পরীক্ষা করব? সব ক্ষেত্রে না পারলেও মোটামুটি একটা অনুমান লাগিয়ে নিতে পারবেন, এই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য গত সপ্তাহে বলেছিলাম যে দুটো জিনিসের আল্লাহ হিসাব নেবেন, যা দুটো আপনার শরীর আমার শরীর আছে, প্রত্যেকের শরীরে আছে, কি? হ্যাঁ, বলে গেছেন, আকল আর কল্প। হৃদয় দিয়েছেন, হিতাহিত জ্ঞান দিয়েছেন, আর আকল দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন। যাচাই করতে হবে যে এই আলেম, এই হুজুর, এই পীর, হ্যাঁ, এই বড় ব্যক্তি, হ্যাঁ, এই নেতা সঠিক কথা বলছে না ভুল কথা বলছে। তারপর আল্লাহ পাক ইলম শিখতে বলেছেন, জ্ঞান হাসিল করো দিন সম্পর্কে। দিনের জ্ঞান হাসিল করা ফরজ। যখন দিনের মোটামুটি একটা জ্ঞান আসবে, তখন আপনি অনুমান করতে পারবেন যে না, কথা ঠিকই বলছে। আমি একটা উদাহরণ দিই, খুব সহজ উদাহরণ, প্রত্যেকে বেচল নিজে পাক শাক করে খান। হ্যাঁ, জিন্দেগির প্রথম দিন যখন পাক করা শুরু করেছেন, কিছু জানতেন না, মায়ের হোটেলে খেয়েছেন, পাক কেমন করে করে, কেমন করে ভাত চড়ায় আর নামাই, তাই জানতেন না। কিন্তু 2-3 দিন পাক করে শিখে গেছেন। একদিন তো কাঁচা করে নামিয়ে নিয়েছেন শক্ত ভাত, আর একদিন বেশি করে গলিয়ে দিয়েছেন, কিন্তু 2-4 দিন করতে করতে কি হয়ে গেছে, তা আইডিয়া হয়ে গেছে। বা 2-3টা চাউল টিপে দেখে বুঝতে পারছেন না, রে আমার ভাত হয়ে গেছে, বুঝতে পারছেন না? ঠিকই তেমনই ইসলামিক সেন্টারে আসবেন, কিছু শিখবেন, হ্যাঁ, শুনবেন, পড়বেন, পড়ার মাধ্যমে এই টিপাটিপি শিখেছেন যে কথা সত্য হচ্ছে না ভুল হচ্ছে, হ্যাঁ, ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। 2-4 দিন 5 দিন পরে আল্লাহ পাক অবশ্যই তৌফিক দেবেন যে আপনি যাচাই করে নিতে পারবেন যে কথা সহি না ভুল, কার কথা সহি কার কথা ভুল। কিছু এমন ইলম হয়ে গেছে, ভাত পাক করা যেমন অভিজ্ঞতা, তেমনি আপনার শরীয়তের ক্ষেত্রে দিনে হক কোনটি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ও দীনিল হক। দিনে হক একটি, এতগুলি তরিকা নয়। দিনে হক কোনটি আর হকের দিকে কে দাওয়াত দিচ্ছে, এ কথা বুঝার তৌফিক হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাহ। আল্লাহ আমাদেরকে হককে হক করে দেখাও, সত্যকে সত্য করে দেখাও, এবং তার অনুসরণ করার তৌফিক দান করো। ওয়া আরিনাল বাতিলা বাতিলান, এবং বাতিলকে চিহ্নিত করার তৌফিক দান করো। ওয়ারযুকনা ইজতিনাবাহ, আর তাদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। তো এই হচ্ছে তাগুতের সংজ্ঞা। মা তাজাওয়াজা বিহিল আবদ, কোন মানুষ যার সম্পর্কে সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, তার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে মিন মাবুদিন আও মাতবুইন, অথবা তার অনুসরণের ক্ষেত্রে, আও মুতাইন, বা তার আনুগত্যের ক্ষেত্রে। তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য ছাড়া অন্য কারো আনুগত্য যদি বিনা শর্তে করা শুরু করি, তাহলে বাড়াবাড়ি করলাম। এইরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ ছাড়া, ইত্তেবা ছাড়া অন্য কারো অনুসরণ, অন্যকে ফলো করার ক্ষেত্রে শর্তবিহীন, বিনা শর্তে, আমার পার্টির, আমার হুজুর, আমার পীরের তরিকার পীর ইত্যাদি, আমার আলেম, কেন আমি তার অনুসরণ করবো? আমার জামাতের আলেম, আমার দলের নেতা, আমার দলের হুজুর, কেন মানবো না? যদি এইরকম করেন, তাহলে কি করলেন আপনি?
সীমা লঙ্ঘন করলেন, বাড়াবাড়ি করলেন, আপনি তাগুতের অনুসরণ করলেন। তারপরে লেখক বলছেন যে ওয়াত্তাওয়াগিতু কাসীরাতুন, তাগুত অনেক রয়েছে, তাগুত অনেক রয়েছে। ওয়া রউসুহুম খামসা, তবে তাগুতের শীর্ষস্থানীয় তাগুত হচ্ছে 5টি। তাগুতের মধ্যে অনেক আসবে, অনেকে আসবে। যে কোনো ব্যক্তি একটা অন্যায় হুকুম করছে, বন্ধু আপনার ধরেন, আপনার বড় ভাইও না আর বাবা মাও না, ওই রকম মুরব্বী বুজুর্গ না, আপনার মতোই, কিন্তু তাকে ভালোবাসেন আপনি। এটা অন্যায় হুকুম করলো, চলো অমুককে মেরে আসি, মাস্তানি করতে চলে গেলেন, কি করলেন আপনি? বাড়াবাড়ি করলেন না? তাহলে তাগুত অনেক রয়েছে, এইরকম তাগুত অনেক রয়েছে। কিন্তু সবগুলি তাগুতকে এই 5টি তাগুতে, শীর্ষস্থানীয় তাগুতে ঢুকিয়ে দেওয়া যেতে পারে। ওয়ারউসুহুম খামসা, তাদের শীর্ষস্থানীয় তাগুত হচ্ছে 5টি। প্রথম সবচাইতে বড় তাগুত হচ্ছে ইবলিস লানাহুল্লাহ, যার উপর আল্লাহর অভিসম্পাত হোক, লানত হোক, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। আল্লাহ পাক তার সম্পর্কে কোরআন কারীমে বলেই দিয়েছেন যে লানাহুল্লাহ, সে তার উপর লানত যে, আর সে ইমানের দিকে ফিরে আসবে না, এই গায়বী সংবাদ। সে বেঁচে আছে না নেই? বুড়ো ইবলিস, যে ইবলিস গুমরা করেছে আদমকে, বেঁচে আছে। বেঁচে থাকাকালীন কোন ব্যক্তি সম্পর্কে বলা যাবে না যে আল্লাহ লানত হোক, কারণ যতদিন বেঁচে আছে হতে পারে যে মৃত্যুর 10 মিনিট আগে সে তওবা করে ফিরে যেতে পারে। সারা জিন্দেগি কমিউনিস্ট ছিল, সারা জীবন বেনামাজি ছিল, হতে পারে ফিরে যেতে পারে। সেই জন্য আল্লাহ লানত হোক তোমার উপর বিশেষভাবে বলা যাবে না, কারণ আপনি গায়েব জানেন না যে এই ব্যক্তির কি হতে পারে, ঠিক না? তাহলে আবার ইবলিস সম্পর্কে কেমনে বলা যাবে? ও তো বেঁচে আছে, ওর সম্পর্কে লানাহুল্লাহ কেমন করে বলা যাবে? কারণ ওর সম্পর্কে আল্লাহ পাক এই গায়েবের কথা জানিয়ে দিয়েছেন যে দেখো ইবলিস বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত, কিন্তু ইবলিস হেদায়েত হবে না, গায়েব জানিয়ে দেওয়া হয়েছে। যেমন একজন লোক কুফরির অবস্থায় মরে গেলে তার সময় শেষ হয়ে গেছে, কুফরির অবস্থায়, শিরকের অবস্থায়, বেনামাজির অবস্থায়, জানা হয়ে গেছে তার শেষ অবস্থা কি ছিল, আর তার হেদায়েতের কোনো সুযোগ নেই, মরে গেছে কুফরির অবস্থায়, শিরকের অবস্থায়, পাপের অবস্থায়। ইবলিস লানাহুল্লাহ একটি। তাহলে ইবলিস হচ্ছে সবচেয়ে বড় তাগুত। ওয়াজতানিবুত তাগুত, ইবলিস শয়তান থেকে বেঁচে থাকো, ইবলিস শয়তানের পূজা থেকে, ইবলিস শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে, ইবলিস শয়তানের আনুগত্য থেকে, ইবলিস শয়তানের অনুসরণ থেকে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্কের অনুসরণ করিও না, সাবধান করে দিয়েছেন আল্লাহ। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের সুস্পষ্ট শত্রু সে। তো শয়তানের, ইবলিসের যে ব্যক্তি অনুসরণ করবে সে তাগুতের অনুসরণ করলো, যে ব্যক্তি শিরক করবে সে ব্যক্তি ইবলিসের পূজা করলো, কারণ এটি হচ্ছে শয়তানের ইবাদত। প্রতিমা পূজা, পুতুল পূজা, মৃতের পূজা, কবর পূজা, মাজার পূজা, আল্লাহ ছাড়া অন্যের পূজা, গাছের পূজা, এসব হচ্ছে শয়তানের পূজা, কারণ শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণায় শিরকে লিপ্ত হয়েছে ওই জাতি, এটি শয়তানের পূজা। ওমান ওবেদা ওয়া হুয়া রাদিন, দ্বিতীয় তাগুত হচ্ছে শীর্ষস্থানীয় তাগুত, যদি কারো পূজা করা হয়, ইবাদত করা হয়, আর তার উপর সে সন্তুষ্ট থাকে, জীবিত অবস্থায় হোক অথবা মৃত অবস্থায় হোক। কেমন কথা? একজন লোক তার জীবদ্দশায় ছিল আর তার লোকেরা ইবাদত করছে, ইবাদত মানে তাকে কিবলা বানিয়ে নামাজ পড়ছে জরুরি নয়, কারণ ইবাদত আরো অনেক রয়েছে। তার সামনে এসে সেজদা করছে, এরকম পীর দেখেছেন না দেখেননি? কেউ দেখেছেন বলতে পারেন? গত সপ্তাহে এক রাকার এক কোম্পানিতে বক্তব্যে যাচ্ছিলাম, তো দুই ভাই আমার সাথে এসেছিলেন ওনারা নিয়ে যাওয়ার জন্য। তো বললেন যে আমার আব্বা এমন মুশরিক তাগুত পীরের মুরিদ, যেই পীর এইরকম হয়ে বসে থাকে, চেয়ারে বসে থাকে, পা লম্বা করে বসে থাকে, আর সবাই লাইন ধরে সিজদা করে। শুধু সিজদা করেন, লাইন লম্বা লাইন ধরে সিজদা করে। সিজদা করতে এসে পায়ের আঙ্গুলগুলি চুষে 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 সাদা করে দিয়েছে, চুষতেই থাকে। হাজরা আসওয়াদ চুষার মতো করে, ও তো হাজরা আসওয়াদে এত সুযোগ পাওয়া যায় না চুষার, এইরকম চুষা চুষে। বাস্তবে আছে, এগুলো কাল্পনিক কথা নয়, হয়তো আপনার গ্রামে না থাকতে পারে, আর কারো গ্রামে না থাকতে পারে, আর কারো অঞ্চলে না থাকতে পারে, বাস্তবে আছে বর্তমান যুগে এইরকম মুসলিম উম্মতে শিরক কুফরি।
এই লোকটি রাজি না রাজি নাই? যার সামনে এসে সেজদা করছে অথবা ঝুঁকে যাচ্ছে, পায়ের আঙ্গুল চুষছে, রাজি না রাজি নয়? সে রাজি, সন্তুষ্ট। সেই ভাই বলছে যে আমার আব্বার যেহেতু পীর ছিল, আমি একবার গেলাম বিদেশ আসার আগে, এখানে আসার আগে, বলছে যে আমার আব্বা বারবার বলছে যে আমার পীরে কিবলার কাছে একবার ফিরে আয়, অনেকদিন টাকা পয়সা দিচ্ছিস, এজেন্টকে যেতে পারিস না, তো যা ওখান থেকে একবার ফিরে আয়। বাবা ভাবছে যে তাহলে তারপরও কেমন হাসিল হবে যে পীর একেবারে বিদেশ পাঠিয়ে দিবে। তো গেলাম, গিয়ে শুধু আমি মোসাফা করলাম। বলছে আমি শুধু মোসাফা করলাম, যে ও বিদাতি তরিকায় মুসলমান মুসাফা করেছে, যাই হোক মুসাফা করেছে, কিন্তু সেজদাও করেনি আর পাও চুষেনি, আঙ্গুল চুষেনি। বলছে আমার দিকে এইভাবে দেখতে শুরু করলো, এই ওই দেখা শুরু করলো। তারপর বলছে হুজুর আমি অমুকের ছেলে, আপনার যে মুরিদ অমুকের ছেলে এসছি। তারপরে দেখছে তোমার বাবা আমাকে সেজদা করে আর তুমি মুসাফা সালাম। বুঝতে পেরেছেন? এই হলো অবস্থা। তাহলে তাগুত কিনা? সে তাগুত। অমান ওবেদা, যার ইবাদত করা হচ্ছে, ওয়া রাজিনা, সে তার উপর রাজি রয়েছে, সন্তুষ্ট রয়েছে, জীবিত অবস্থায় এরকম সন্তুষ্ট থেকেছে। অথবা জানে যে তাকে হয়তো এত দূর এখনো পৌঁছায়নি, জীবদ্দশায় পৌঁছায়নি, কিন্তু জানে যে আমার এত ভক্ত আর এত ভক্তি করতে গিয়ে, আমার সম্মান প্রদর্শন করতে গিয়ে এত বেশি বাড়াবাড়ি লোকেরা করে যে এখন পূজাতে না পৌঁছিল, আমি মরলেই তারা প্রস্তুতি রেখেছে কবরটাকে পাকা করবে, চাদর চড়াবে, ফুল টুল দিয়ে আমার কবরে সেজদা শুরু হয়ে যাবে, নজরানা শুরু হয়ে যাবে, ফাতিহা শুরু হয়ে যাবে, আর ওই যা হচ্ছে মাজারে তাই শুরু হবে। কিন্তু সে সতর্ক সাবধান করে যায়নি, অসুবিধা নেই, এটা ভালো কাজ। ওলিয়া উলিয়াদের এটি সম্মানের অন্তর্ভুক্ত। তারা বলে তো এরকম কথাবার্তা যে ওলিয়া উলিয়ার সম্মান প্রদর্শন করতে হবে না, আমরা কবর পাকা করে, কবরের উপর চাদর চড়িয়ে, কবরে ফুল টুল দিয়ে, এসব সাজিয়ে আর নজরানা করছি, আর আমরা যে ভিড় ভাড় করছি, ওরস লাগাচ্ছি, এগুলি তাদের সম্মান প্রদর্শন করছি। এহতেরাম করতে হবে না? এহতেরাম করছি, আমরা সম্মান প্রদর্শন করছি, ওরা আল্লাহর ওলি ছিল, এটা জানে, অথচ সে সতর্ক সাবধান করে যায়, নিষেধ করে যায়নি। তাহলে সে রাজি ছিল কিনা? রাজি ছিল। সুতরাং সেও তাগুত। তাহলে তাগুত থেকে বাঁচতে হলে যদি দেখা যায় যে আমাকে অনেক লোকে মানে, অনেক লোকে আমার কথা শোনে, তাহলে সেই জাতিকে সতর্ক করে যেতে হবে যে আল্লাহ ছাড়া অন্যের সামনে ঝুঁকাও শিরক, সেজদা করা শিরক, বড় শিরক এগুলি। এরপরে ইসলাম থাকবে না, নামাজ রোজা হজ যাকাত কিছুই থাকবে না। জি, যদি কবর পাকা করো আর শিরকের স্থান হয়ে যায় সেটি, সেখানে যদি তওয়াফ শুরু হয়ে যায়, সেখানে সে রোগের আরোগ্য মানুষ তলব করে, তাহলে তোমরা মুসলিম থাকবে না, কাফের মুশরিক হয়ে যাবে, চিরকালের জাহান্নামে থাকবে। এই যদি সতর্ক করে যায় তাহলে রক্ষা পাবে, না হলে তার রক্ষা নেই। সতর্ক হয়ে যেতে হবে। এই জন্য যেই সমাজে রোদন করা অভ্যাস আছে লোকের, মহিলারা বয়ান করে চিল্লে চিল্লে কান্না করে, সেই সমাজের ব্যক্তি অসুস্থ অবস্থায় বা তার আগে যদি সতর্ক না করে আত্মীয় স্বজনকে, পরিবারের মহিলাদেরকে যে সাবধান, আমি মারা গেলে খবরদার কান্নাকাটি করবে না, যদি না করে থাকে, বড় আকাঙ্ক্ষা থাকে যে কান্না করা মানে আমার উপর মায়া বেশি আছে। অনেকে এরকম ধারণা রাখে যে আমার স্ত্রী যদি খুব কান্না করে আর আমার যদি ভাই বোনের আত্মীয় স্বজন খুব যদি কান্না করে, তার মানে আমাকে খুব বেশি ভালোবাসে। এটা কি? যদি এইরকম পরিবেশে আমরা মানুষ হই যেখানে রোদন করা, কান্না করা, চিল্লে কান্না করা অভ্যাস আছে, অথচ নিষেধ করে গেলাম না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল মাইয়াতু ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি, সহিহ বুখারী হাদিস। মৃত ব্যক্তিকে তার পরিবারের কান্না রোদনের জন্য, বয়ান করে কান্নার জন্য আযাব দেওয়া হয়, আযাব দেওয়া হয়। নিষেধ করে যেতে হবে। তাহলে এই একটি মাসলার ক্ষেত্রে, মাসলা এটি শিরকের পর্যায়ে পৌঁছে না এই কান্না, তাতেই যদি আযাব দেওয়া হয় মাইয়াতকে, তাহলে যদি সেজদা, রুকুতে আর কবর মাজার পাকা করা, ওরস লাগাতে রাজি থাকে, তাহলে তার কি অবস্থা হবে? তার কি অবস্থা হবে? নিঃসন্দেহে সে তাগুত। 3 নম্বরে তাগুত, আমান দান নাস আলা ইবাদাতি নাফসিহি, যেই ব্যক্তি নিজের ইবাদতের দিকে লোকজনকে আহ্বান করলো, দেশবাসীকে, এলাকাবাসীকে আহ্বান করলো। এই যে পীর গদ্দিন আসীন বসে আছে, জীবদ্দশায় আহ্বান করেছে। আহ্বান করে আবার দুই রকম হইতে পারে, আহ্বান করলো কিছু লোক সাড়া দিল হয়তো, আর অনেকে এরকম আহ্বান করে কিন্তু সাড়া দিল না। যেমন মুসাইলামা কাযযাব মিথ্যা নবুয়তি দাবি করেছে, অনেকে এরকম ভণ্ড পীর হওয়ার চেষ্টা করেছে, শিরক কুফরি চালু করার চেষ্টা করেছে, কিন্তু নাকাম হয়েছে, কামিয়াব হইতে পারেনি, তাই না? তার ব্যবসাকে জমাতে পারেনি। তাহলে লোকজনকে ইবাদতের তো আহ্বান করেছে, কিন্তু তার ইবাদত করতে কেউ স্বীকার করেন, রাজি হয়নি, তবুও সেই ব্যক্তি তাগুত, কারণ সে এর জন্য প্রচেষ্টা চালিয়েছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তাগুত,
কারণ সে সীমা লঙ্ঘন করেছে, রিসালাতের দাবি করেছে, নবী হওয়ার দাবি করেছে। এইরকমই যে কোনো ব্যক্তি হোক না কেন, লোকজনকে আহ্বান করেছে, লোকে সাড়া দিক আর না দিক, সেই ব্যক্তি তাগুত, কারণ সে ডেকেছে। আল্লাহর নেক বান্দা সৎ লোক যদি উম্মতকে সতর্ক করে গিয়ে থাকে, তারপরে তাদের ইন্তেকাল হয়ে গেছে, সতর্ক শিরক বিদআত থেকে সতর্ক করেছে, তারপর ইন্তেকাল হয়ে গেছে, কবরকে পাকা করে পরে ওরস করা হয়েছে, মাজার বানিয়ে দেওয়া হয়েছে, শিরক শুরু হয়েছে, তাহলে তারা তাগুত, তাগুতের অন্তর্ভুক্ত হবেন না, কারণ তারা উম্মতকে সতর্ক করে গেছেন। তবে যারা শিরক করছে তারা তাগুতের পূজা করছে, শয়তান, ওই শয়তানের পূজা করছে। এই আল্লাহর নেক বান্দা ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আইম্মায়ে কেরাম তারা এই শিরক কুফরি শিখিয়ে যাননি, বরং সতর্ক করে গেছেন উম্মতকে। তাদের কিতাবে হাদিস রয়েছে, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর অভিসম্পাদ লানত হয়েছে। ইত্তাখাযু কুবুর আম্বিয়া মাসাজিদা, কারণ তারা নবীগণের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছিল। সে আদর্শের উপরে চলেনি, তারা সতর্ক করেছেন, তারপর ইন্তেকালের পরে কবরগুলিকে মাজার বানিয়ে পূজা করেছে। এইরকম আজারবাইজান, উজবেকিস্তান, এইসব এলাকায় বহু উলামা ইকরাম রয়েছেন, কোরআন সুন্নাহর খাদেম মুহাদ্দিসিন ছিলেন বা ফুকাহা ছিলেন, তাদের কবরগুলিকে মাজার বানিয়ে সেগুলির পূজা শুরু হয়েছে। তারা যদি আইম্মা ইসলাম থেকে থাকেন, তারা যদি সৎ লোক থেকে থাকেন, তারা উম্মতকে সতর্ক করে গিয়ে থাকেন, তাহলে তারা তাগুত নন, তারা ইনশাআল্লাহ জান্নাতি, কারণ তারা সঠিক দিন মানুষ পর্যন্ত পৌঁছে গেছেন। কিন্তু যারা তাদের কবরগুলির পূজা করলো, তারা তাগুতের পূজা করলো। কোন তাগুতের? ইবলিস শয়তান তাগুতের। ইমামের আদর্শ না নিয়ে ইবলিস শয়তানের আদর্শ নিয়েছে, আল্লাহ ছাড়ার পূজার আদর্শ নিয়েছে। 4 নম্বরে হচ্ছে অমানিদ্দা ইলমা শাইআম মিন ইলমিল গায়ব। 4টা হলো না 5টা হলো? অমানিদ্দা শাইআম মিন ইলমিল গায়ব। 4 নম্বরের তাগুত হচ্ছে যেই ব্যক্তি গায়েব জানার অদৃশ্যের দাবি করবে, যে আমি গায়েবের কথা বলতে পারি, জানতে পারি। আমাদের সমাজে বহু লোক এরকম আছে, আপনার বাড়িতে চুরি হয়েছে, গরু চুরি হয়েছে, অথবা অন্য কোনো কিছু চুরি হয়েছে, অথবা ছেলে হারিয়ে গেছে, টাকা চুরি হয়েছে, কি করে লোকেরা? যায় পীরদের কাছে যায়। তখন পীরেরা কি করে? বলে যে হ্যাঁ বলতে পারবো, এমনিতে বলে দিল। 100টা কথার মধ্যে হয়তো একটা ঠিক হলো, দুটো ঠিক হলো, 99টা 98টাই ভুল হলো, কিন্তু লোকজন ওই একটাই দেখছে, না না ঠিকই তো হয়েছে। হাই, 100টা কথা বললে একটা তো এমনিতে অনুমান ভিত্তিকও ঠিক হইতে পারে। যেমন আপনার নিশানা করার অভ্যাস নেই, কিন্তু আমের গাছে ঢেল মারছেন আম পাড়ার জন্য, আরে 10টা মারতে মারতে একটা তো লাগবে, গিয়ে আমি লাগবে না, হতে পারে এরকম। তারপরে তারা শয়তান ব্যবহার করে, জিন বশে করে, এইসব করে। জিনেরা হয়তো রাত্রে ছিল, ওই সময় যে সময় চুরি হয়ে যায়, কোন দিকে যায়, কোন বাড়ি থেকে বের হলো গরুগুলি, আর কোন বাড়ি থেকে ঢুকলো, ওই জিনগুলিকে কাজে লাগিয়েছে। আর দাবি করলো যে আমি আল্লাহর ওলি, সুতরাং আমার কেরামতি হচ্ছে গায়েব জানা, গায়েব জানতে পারি। সেই ব্যক্তি তাগুত। হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কে অনেকে আমাদের কাছে আসে, মনে করে যে বাংলাদেশে অনেক হুজুরদের কাছে গেলে আর অনেক আলেমদের কাছে, পীরদের কাছে গেলে ওরা অনেকে বাটি ঘোরায়। কি ঘোরায়? বাটি চালায় না? বাটি চালিয়ে কত রকম করে, বা ওই চাল পড়া দিয়ে দাঁতি টাতি লাগিয়ে দিল, আর কথাবার্তা বলতে পারে না। এইসব ভণ্ডামি, শিরকি কুফরি অনেক কথাবার্তা রয়েছে, সেহের জাদু রয়েছে। তো আমাদের কাছে আসে, মনে করে যে হয়তো এখানে ওইসব কিছু। 4 নম্বরে হচ্ছে অমানিদ্দা ইলমা শাইআম মিন ইলমিল গায়ব। 4টা হলো না 5টা হলো? অমানিদ্দা শাইআম মিন ইলমিল গায়ব। 4 নম্বরের তাগুত হচ্ছে যেই ব্যক্তি গায়েব জানার অদৃশ্যের দাবি করবে, যে আমি গায়েবের কথা বলতে পারি, জানতে পারি। আমাদের সমাজে বহু লোক এরকম আছে, আপনার বাড়িতে চুরি হয়েছে, গরু চুরি হয়েছে, অথবা অন্য কোনো কিছু চুরি হয়েছে, অথবা ছেলে হারিয়ে গেছে, টাকা চুরি হয়েছে, কি করে লোকেরা? যায় পীরদের কাছে যায়। তখন পীরেরা কি করে? বলে যে হ্যাঁ বলতে পারবো, এমনিতে বলে দিল। 100টা কথার মধ্যে হয়তো একটা ঠিক হলো, দুটো ঠিক হলো, 99টা 98টাই ভুল হলো, কিন্তু লোকজন ওই একটাই দেখছে, না না ঠিকই তো হয়েছে। হাই, 100টা কথা বললে একটা তো এমনিতে অনুমান ভিত্তিকও ঠিক হইতে পারে। যেমন আপনার নিশানা করার অভ্যাস নেই, কিন্তু আমের গাছে ঢেল মারছেন আম পাড়ার জন্য, আরে 10টা মারতে মারতে একটা তো লাগবে, গিয়ে আমি লাগবে না, হতে পারে এরকম। তারপরে তারা শয়তান ব্যবহার করে, জিন বশে করে, এইসব করে। জিনেরা হয়তো রাত্রে ছিল, ওই সময় যে সময় চুরি হয়ে যায়, কোন দিকে যায়, কোন বাড়ি থেকে বের হলো গরুগুলি, আর কোন বাড়ি থেকে ঢুকলো, ওই জিনগুলিকে কাজে লাগিয়েছে।
আর দাবি করলো যে আমি আল্লাহর ওলি, সুতরাং আমার কেরামতি হচ্ছে গায়েব জানা, গায়েব জানতে পারি, সেই ব্যক্তি তাগুত। হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কে অনেকে আমাদের কাছে আসে, মনে করে যে বাংলাদেশে অনেক হুজুরদের কাছে গেলে আর অনেক আলেমদের কাছে, পীরদের কাছে গেলে ওরা অনেকে বাটি ঘোরায়। কি ঘোরায়? হ্যাঁ, বাটি চালায় না? বাটি চালিয়ে কত রকম করে, বা ওই চাল পড়া দিয়ে এবারে দাঁতি টাতি লাগিয়ে দিল, আর কথাবার্তা বলতে পারে না, এইসব ভণ্ডামি, শিরকি কুফুরি অনেক কথাবার্তা রয়েছে, সেহের জাদু রয়েছে। তো আমাদের কাছে আসে, মনে করে যে হয়তো এখানে ওইসব কিছু পাওয়া যাবে, দিয়ে গায়েব জানা যাবে না। আমরা তাগুত হইতে রাজি নয়। যারা তাগুত হইতে রাজি হয়েছে তারা দাবি করবে যে আমি বাটি চালিয়ে বলে দিতে পারবো যে তোমার চুরি হওয়া মাল কোথায় গিয়েছে, তোমার ছেলে হারিয়ে কোথায় গিয়েছে। বুঝতে পেরেছেন? অমানিদ্দা শাইআম মিন ইলমিল গায়ব, যেই ব্যক্তি ইলমে গায়বের কোন কিছুর সামান্যতম দাবি করবে, বেশি জানার দাবি করে না কিন্তু অল্প কিছু জানি, সেও তাগুত। কেন? সেই ব্যক্তি কোরআনকে মিথ্যা মনে করলো। যদি কেউ পৃথিবীতে গায়েব জানতে পারে তো প্রথম কে জানতে পারবেন? আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে কারিমে কত আয়াত রয়েছে। কুল, হে নবী, আল্লাহ পাক বলছেন হে নবী বলে দেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, আমি বলছি না যে আমার কাছে আল্লাহ পাকের ভান্ডার রয়েছে, আমার কাছে আল্লাহর খাজানাও নেই। হ্যাঁ, ওয়ালা আলামুল গায়বা, আর আমি গায়ব জানি না। ওয়ালা আলামু, জানি না গায়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানেন না, আল্লাহ পাক বলতে বলছেন। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আর আমি এই কথাও বলছি না যে আমি ফেরেশতা, ফেরেশতাদের মতো ক্ষমতা রাখি, ফেরেশতাদের মতো দ্রুত আমি চলতে পারি, পৃথিবীর খবর সাথে সাথে এনে দিতে পারি, পৃথিবী উল্টে পাল্টিয়ে, ফেরেশতা এক ডানা দিয়ে পৃথিবী উল্টে পাল্টিয়ে দিতে পারে, তেমন আমিও পারি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তারই অনুসরণ করি যা আমার কাছে ওহী করা হয়। আমার কাছে ওহী করা হলে জানলাম গায়বের কোনো কথা, আর যদি ওহী না করা হয় তো আমিও জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে বহু কথাই জানতে পারেননি, বহু আয়াত রয়েছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা নামলের আয়াত নম্বর 65 সম্বোধন করে বলছেন যে আমি কেন সারা পৃথিবীতে, আসমানে, জমিনে কোথাও আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কুল, হে নবী আপনি বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে কেউ জানে না আল গায়বা, গায়ব। জিবরাইল আলাইহিস সালাম গায়ব জানেন না, যতটা আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন ততটাই জানেন। তার যতটা দৌড় আছে, তারও ক্ষমতা কি সীমিত নয়? আল্লাহর মতো নাকি? তারও ক্ষমতা সীমিত, যদিও অনেক শক্তি, কিন্তু তারও ক্ষমতা সীমিত। আসমান জমিনে লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা, যারা আছে তাদের কেউ গায়েব জানে না। কে ছাড়া? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ওয়া মা ইয়াশউরুনা, এবং তারা জানেও না, আসমানের ফেরেশতারাও জানে না, জমিনের মানুষ এবং জিনও জানে না, আইয়ানা ইউবাসুন, কখন তাদেরকে কিয়ামতের জন্য উঠানো হবে। গায়ব কেউ জানে না। তাহলে যেই ব্যক্তি বললো যে না আমি তোমাদের হারিয়ে যাওয়া বস্তু বলতে পারি, আচ্ছা, তারপরে পীরেরা বলে, মুরিদরা রাজশাহী থেকে মুরিদ যাচ্ছে চিটাগাং, হ্যাঁ, অথবা বরিশাল যাচ্ছে। আচ্ছা, আপনি রাজশাহী থেকে এসেছেন? হ্যাঁ, আপনি দিনাজপুর থেকে এসেছেন? আপনি খুলনা থেকে এসেছেন? আচ্ছা, আপনার সমস্যা আপনার ছেলে হারিয়ে গেছে, আপনার সমস্যা আপনার গরু হারিয়ে গেছে, আপনার সমস্যা আছে আপনি অসুস্থ আছেন, আপনার মা অসুস্থ, ইত্যাদি। তাহলে সেই ব্যক্তি যারা এই ধরনের ভেলকিবাজি করে তাদের সম্পর্কে কি বলে? তারা তাগুত নয়। অমানিদ্দা শাইআম মিন ইলমিল গায়ব, যেই ব্যক্তি ইলমে গায়বের, অদৃশ্যের জ্ঞান সম্পর্কে সামান্যতম কিছু দাবি করলে, আমি কিছু জানি, বলতে পারি যে আমার মুরিদ কোথা থেকে আসছে, কমপক্ষে আমার মুরিদ সম্পর্কে বলতে পারি, অন্য সম্পর্কে বলতে পারি না, তবে আমার মুরিদদের সম্পর্কে বলতে পারি, সেই ব্যক্তি তাগুত। কারণ সেই ব্যক্তি কোরআনকে অস্বীকার করলো। কোরআনকে অস্বীকার করলে মুসলিম থাকবে? কোরআনের 2টি আয়াত বললাম, এছাড়া বহু আয়াত রয়েছে। 5 নম্বরের তাগুত সংক্ষেপ করি, ওয়ামান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ, আর যেই ব্যক্তি ফয়সালা করবে, বিচার ফয়সালা করবে, দেশ শাসন করবে, হ্যাঁ, আদালতের বিচার হোক, আর গ্রাম্য বিচার সালিস হোক, সামাজিক বিচার হোক, আর পারিবারিক বিচার হোক, হাকামা, যে ব্যক্তি ফয়সালা করবে,
ছোট ধরনের ফয়সালা হোক, বড় ধরনের ফয়সালা হোক, বেগাইরে মা আনজালাল্লাহ, আল্লাহ পাক যেই বিধান নাজিল করেছেন, কোরআন সুন্নাহর বিধান, কোরআন সুন্নাহর আইন বিধান ছাড়া, দস্তুর ছাড়া অন্য কোন মানব রচিত বিধান দিয়ে যারা ফয়সালা করলো তারা কে? তাগুত। 5 নম্বরে তাগুত, যারা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে, দেশ শাসন করে, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বা যে কোনো কোর্টে, আদালতে বিচার করে মানব রচিত বিধান দিয়ে, পশ্চিমা বিধান দিয়ে, রাশিয়ান বিধান দিয়ে, চায়নার বিধান দিয়ে, মানুষের তৈরি করা, পার্লামেন্টে তৈরি করা সেসব আইন কানুন দিয়ে যারা বিচার ফয়সালা করে, অথবা গ্রাম্য সালিসে সামাজিক বিচার হয়, কোরআন হাদিসের বিচার হয় না। আমার মনে পড়ছে, অনেক দিন আগের কথা বলছি, সম্ভবত এটা ছিল 1983 কথা বা 84 কথা। 1983-84-তে একটি জেনার ঘটনা ঘটেছে। গ্রামের লোকেরা সালিস করে, মন্ডল, মাতাব্বর, সর্দার এরা মিলে সালিস বিচার করবে। তো সেখানে যেহেতু মেয়ে পক্ষ দুর্বল ছিল, তারা ভাবছে যে যদি আলেমদেরকে নিয়ে যায় তাহলে কোরআন সুন্নাহর বিচার হবে, যা হবে হবে, কোরআন সুন্নাহর যা বিচার হয় মেনে নেব। কিন্তু ওরা বেশি করে জব্দ করতে চেয়েছিল মাতাব্বররা। আলেমরা যখন হাজির হলো, তখন আমি মাদ্রাসার প্রথম বছরের বা দ্বিতীয় বছরের শিক্ষক ছিলাম। তো মাতাব্বর খুব চালাকির সাথে, ওরা চালাক হয়, আবার যারা মাতাব্বর হয় গ্রামের তারা খুব চালাক চতুর হয়। কারণ এরা যারা গ্রামীণ রাজনীতি, পাবলিক রাজনীতি করতে খুব পটু এরা। কাকে হারাতে হবে, কাকে জিতাতে হবে, কাকে ডিগ্রি দিতে হবে, কাকে শক্তিশালী করতে হবে, কাকে হ্যাস্ত করতে হবে, সব বুঝে তারা ভালো করে। বলছে যে আলেমরা নেক মানুষ, সৎ মানুষ, এরা আল্লাহওয়ালা মানুষ, এইসব গ্রাম্য নোংরা এইসব বিচারে আলেম ওলামাকে কষ্ট দিয়ে লাভ কি? রাত্রে এতক্ষণ ধরে সাহেব, হুজুর আপনারা যান, আরাম করেন আপনারা, আমরা গ্রামের সালিস বিচার আমরা সেরে নিচ্ছি। আউযুবিল্লাহ। গ্রামের বিচার করবে কে? সালিস। জাহেল, মূর্খ, যাদের নামাজেরও ঠিকানা নেই, তারা গ্রামের সালিস বিচার করবে, চেয়ারম্যান, প্রধান, মেম্বার, এইসব নিয়ে। এগুলি হচ্ছে অমান হাকামা বেগাইরে মা আনজালাল্লাহ, মানব রচিত বিধান দিয়ে, গ্রামের যে সব রীতিনীতি রয়েছে সেসব দিয়ে যারা বিচার করে। আর একটি ঘটনা মনে পড়ছে, আমার 10-12 বছর বয়সের ঘটনা। এক সর্দার আবার জেনা করেছে, বিচার করেছে। তো সর্দারকে শাস্তি দিবে কি করে? সর্দারের শাস্তি হলো 10,000 টাকা ফাইন তাকে, আর টাকা পরে দেওয়ার ওয়াদা করলো। আর শক্তিশালী বংশ, খুব জোরালো বংশ, কে তার কাছ থেকে টাকা আদায় করবে? ওরাই তো তারা গ্রামের। টাকাটা থাকলো শুধু ধার্য করা যে 10,000 টাকা ফাইন করা হয়েছে। আর মহিলা ছিল খুব গরিব মহিলা, তাকে তার মাথার চুল আউযুবিল্লাহ কেটে, তারপরে ওই চুন কালি দিয়ে, আর গলায় ওই ভাঙা হাঁড়ি, যে মাটির ভাঙা হাঁড়ি হয় না, দেখেছেন না মাটির হাঁড়িগুলো, মাটির হাঁড়িকে ভেঙে গলাতে ঢুকিয়ে দিয়ে গ্রামে গ্রামে ঘুরিয়ে নিয়ে বাড়িয়েছে। এই বিচার মদিনায় 1400 বছর আগে ইহুদিরা করতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে। যে গরিব যদি কোনো অপরাধ করতো তাদেরকে এইভাবে শাস্তি দিত। আর ধনী হইলে কিছু করলো না, হয় করলো না, হয়তো টাকা পয়সার কিছু ফাইন, না হলে কিছু করলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত, অভিশাপ করেছেন এরকম সমাজের উপর, যেখানে দুর্বলকে তো শাস্তি দেওয়া হয় কিন্তু সবলকে শাস্তি দেওয়া হয় না। মানব রচিত বিধান, এর নাম হচ্ছে মানব রচিত বিধান। তো যেই ব্যক্তি মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে, এরকম গ্রাম্য সালিসে হাজির থাকবে, তারা তাগুত। গ্রাম্য সালিসে হাজির থাকলো অথচ জুলম অত্যাচার করলো, সীমা লঙ্ঘন করলো, তারা হচ্ছে তাগুত। ওমান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ, যারা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে তারা তাগুত, এতে কোনো সন্দেহ নেই। এটি হচ্ছে কোরআনে কারীমের কথা। তবে এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ভাগে ভাগ করেছেন। কাফের বলেছেন, জালেম বলেছেন, ফাসিক বলেছেন। আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। সুতরাং এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে আরো একটি আলোচনার প্রয়োজন রয়েছে, দীর্ঘ 1-1.5 ঘন্টার। আর মানব রচিত বিধান বলে আমার এর আগে একটা বক্তব্য আছে, আশা করি তাতে পেয়ে যাবেন। সংক্ষেপে বলছি যে ঢালা হারে সবাইকে কাফের বলবেন না, কারণ আল্লাহ পাক 3 ভাগ করেছেন। তাদের এক শ্রেণী কাফের, তাদের এক শ্রেণী জালেম, সীমালঙ্ঘনকারী, বাড়াবাড়ি জালেম, আল্লাহ পাক তাদের জুলমের বিচার করবেন। তাদের এক শ্রেণীর লোক ফাসিক। সবাই কাফের নয়। একজন লোক কোরআন সুন্নাহর বিচার করলো না, কিছু ঘুষ খেয়ে, ঘুষের জন্য, টাকার জন্য, তাহলে সে কাফের নয়, সে ফাসিক, পেটের জন্য সে করেছে। কিন্তু আরেকজন লোক কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে মানব রচিত বিধান দিয়ে ফয়সালা এই জন্য করলো যে আরে পশ্চিমা আইন হচ্ছে শক্তিশালী, পশ্চিমা আইনে দেখো তারা কত উন্নতি করেছে, এই ধারণা নিয়ে যদি বিচার করে তাহলে নিঃসন্দেহে সে কাফের। তাহলে দুটোতে পার্থক্য হলো না?
একজন ইসলামের শ্রদ্ধা করে, ইসলামী আইনের বাস্তবায়ন হতে হবে, ইসলামী আইনে বলবৎ থাকবে, কিন্তু আমরা ঘুষ ছাড়া চলতে পারছি না, বেতন হচ্ছে আমাদের 10,000 বা 15,000, আর ঢাকায় বা কলকাতায় বা দিল্লি বোম্বাই এসব জায়গায় যদি আমরা বসবাস করি, তাহলে আমাদের তো বাড়ির মাসের খরচই 40,000, কোথা থেকে জুটাবো? সেজন্য পেটের জন্য করছি। তাহলে এরা ফাসিকুন জালেমুন, এরা কাফের নয়। এইরকমই রাজনৈতিক ক্ষেত্রে মানবরচিত বিধানে বিশ্বাসী হয়ে যারা, মানবরচিত বিধানই হচ্ছে আজকাল সমস্যার সমাধান দাতা, তাহলে কাফেরুন। আর যদি মনে করেন না না এগুলি রাজনীতি করছি, আমরা এসব পেটের জন্য করছি, চাকরির জন্য করছি, একটু সুযোগ সুবিধাগুলি আমরা পাবো, আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করছে তারা পাবে সেই জন্য করছি, তাহলে জালেমুন ফাসিকুন, তারা কাফের নয়। ঢালাহারে কুফরি ফতোয়া দেওয়া এটি ভালো কাজ নয়, বরং নিজেরই আশঙ্কা আছে। এতটুকু সাধারণ মানুষদের জন্য শুনে রাখায় যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। দলিল কিসের দলিল? যে আল্লাহ পাকের প্রতি ঈমান নিয়ে আসতে হবে আর তাগুতকে অস্বীকার করতে হবে। আর 5 রকমের তাগুতের কথা বলা হলো, তাহলে মানব রচিত বিধানকে অস্বীকার করতে হবে। মানব রচিত বিধান কথার দ্বারা অস্বীকার করতে পারো, মানব রচিত বিধান মানি না, অন্তর থেকে ঘৃণা করতে হবে। যদিও বল প্রয়োগ করা আমাদের ক্ষমতাই নেই, বল প্রয়োগ করে মানব রচিত বিধানকে সরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নেই, কিন্তু কথা বলতে পারবো, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করতে পারবো, এগুলি কাজ আমাদের করতে হবে। আমরা তার শরণাপন্ন হব না, যদি আমাদের ওই রকম জরুরি না হয়ে যায়, তাহলে আমরা ওই সব জায়গায় আমরা বিচার নিতে যাবো না যেখানে মানব রচিত বিধান দিয়ে ফয়সালা হচ্ছে। দলিল হচ্ছে কাউলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ক্ষেত্রে কোনো বল প্রয়োগ নেই, জবরদস্তি নেই, কাউকে জবরদস্তি অন্তর ফিরে না তার ইমানের দিকে। আর মুসলমান মানে কলেমা পড়ে না মুসলমান হয়ে যাবে না, অন্তর থেকে রাজি হয়ে ইসলাম গ্রহণ করতে হবে। কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, কারণ হেদায়েত পথভ্রষ্টতা গুমরাহি থেকে সুস্পষ্ট হয়ে গেছে। কোনটি হেদায়েত, কোনটি সঠিক পথ, কোনটি ভুল পথ স্পষ্ট আল্লাহ করে দিয়েছেন। এখন যার ইচ্ছা হবে অন্তর থেকে শ্রদ্ধার সাথে মানবে এবং কবুল করবে, জবরদস্তি কাউকে ইসলামে দীক্ষিত করবে না, ইসলামের মধ্যে ঢুকাবে না। তবে যে জন্মগত মুসলমান সেও কি বলবে লা ইকরাহা ফিদ্দীন? যেমন রাজনৈতিক নেতারা বক্তব্য এরকম, লা ইকরাহা ফিদ্দীনের ক্ষেত্রে বল প্রয়োগ নেই, সুতরাং যে নামাজ পড়ছে পড়তে দাও, যে না পড়ছে ছেড়ে দাও, চলবে না? চলবে না। যে চাই পতিতালয়ে যেতে দাও, যে চাই মদ খেতে দাও, আর যে ভালো কাজ করতে চায় ভালো কাজ করতে দাও, ছেড়ে দিতে হবে না, এই ক্ষেত্রে নয়। মুসলিম সুতরাং ইসলাম মেনে চলতে হবে, কারণ তুমি মুসলিম। কিন্তু অমুসলিম, কাফের, হিন্দু, হ্যাঁ ইহুদি খ্রিস্টান মুসলিম দেশে আছে, লা ইকরাহা ফিদ্দীন, তাদেরকে জবরদস্তি না, তাদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে, তাদের বিশ্বাসের স্বাধীনতা দিতে হবে, তাদের পুজো পাঠের স্বাধীনতা তাদের রয়েছে, জবরদস্তি কিছু নেই। ফামান ইয়াকফুর বিত্তাগুত, সুতরাং যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, তাগুতকে প্রথম কি করতে হবে? অস্বীকার করতে হবে। অস্বীকার করে ব্রেনকে ওয়াশ করে ক্লিন করতে হবে, আগে ক্লিন করে ওয়ায়ুমিন বিল্লাহ, তারপরে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে, ঈমান ঢুকাইতে হবে। কম্পিউটার একটা কিনলেন, আগে চেক করে নিতে হবে যে ভাইরাস আছে নাকি, ভাইরাস থেকে ক্লিন করে তখন ভালো ভালো প্রোগ্রামগুলি তাতে দিতে হবে। আর যদি আগেই প্রোগ্রাম দিয়ে দেন আর পরে বলে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই পরে ঠিক করে নেবো, যেমন এক শ্রেণীর লোকের আজকাল বলে যে অসুবিধা নাই, এখন কমপক্ষে আমাদেরকে পাঠিয়ে তো দেন ওই সংসদে, ওখানে পাঠিয়ে দিলে আমরা এইসব শিরক বিদআত কবর মাজার এইসব ঠিক করে নেবো, সব হবে। আগে ক্লিন করতে হবে, আল্লাহ পাক ক্লিন করার কথা বলেছেন। ফামান ইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতের কুফরি করো, অস্বীকার করো, ক্লিন করো, শিরক বিদআতকে দূর করো মগজ থেকে, মানব রচিত বিধানকে দূর করো, এসব আগাছাকে উপড়িয়ে ফেলো। যেমন চাষি চাষ করলে আগে চাষ করতে হয়, আগে বীজ ছিটিয়ে দিলেন আর ছিটিয়ে দেওয়ার পরে বলছে পরে চাষ দিয়ে নেব, অসুবিধা নেই। বন জঙ্গল লেগে আছে আপনার জমিতে আর আগে বীজ ছিটিয়ে দিলেন পরে চাষ করব, এইরকম মূর্খের মতো কাজ চাষিও করে না। সুতরাং আপনি একজন মুসলিম হিসাবে এইরকম কাজ করবেন না যে না না অসুবিধা নেই, তারা তো ভালো কাজ করছে, অথচ শিরক বিদআত করছে, কোনো কাজে আসবে না। ক্লিন করতে হবে শিরক বিদআত থেকে, পাপ থেকে, আর তারপরে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সেই ব্যক্তি যে ইতিবাচক করলো নেতিবাচক করলো, নেগেটিভও করলো পজিটিভও করলো, সেই ব্যক্তি মজবুত রজ্জুকে মজবুত করে ধারণ করলো। উরওয়া মানে হচ্ছে রশি, হ্যাঁ, আর উসকা মানে হচ্ছে শক্তিশালী রজ্জুকে মজবুত করে ধারণ করলো। ইসতামসাকা মানে মজবুত করে ধারণ করা, মজবুত করে ধারণ করলো সেই ব্যক্তি বিল উরওয়াতিল উসকা,
শক্তিশালী রজ্জুকে বা রশিকে, লানফিসাম আলাহা, আল্লাহ পাক বলছেন সেই রশি বা সেই রজ্জু কোনোদিন ছিন্ন হবে না, ছিঁড়ে যাবে না। এখানে অরুয়া মানে হচ্ছে ইসলাম, ইসলামকে মজবুত করে ধারণ করলো যদি সে নিজের ব্রেনকে ক্লিন করে নেয় পাপ থেকে, শিরক থেকে, বিদআত থেকে, কুফরি থেকে, মানব রচিত বিধান থেকে, ইবলিস থেকে, শয়তান থেকে, তারপরে আল্লাহর প্রতি ঈমান এখানে ঢোকায়। ওয়াহাযা মানা লা ইলাহা ইল্লাল্লাহ, লেখক বলছেন এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। লা ইলাহা প্রথম ক্লিন, লা ইলাহা দেবী দেবতা নেই, কবর মাজার এইসব পূজা নেই, ইল্লাল্লাহ আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া, আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া কারো ইবাদত নেই। নেতিবাচক রয়েছে আর ইতিবাচক রয়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াফিল হাদিসে, সহিহ হাদিসে রয়েছে রাসুল আমরি আল ইসলাম, আমাদের মৌলিক বিষয় হচ্ছে বা এই বিষয়ের মাথা হচ্ছে, শাব্দিক অর্থ, আমাদের ধর্মীয় বিষয়ের মাথা হচ্ছে কি? আল ইসলাম, ইসলাম। ইসলাম নেই মানে মাথা নেই, তাহলে আমাদের ধর্মের মাথা হচ্ছে ইসলাম। একটি দেহের যদি মাথায় না থাকে তো বাকি অঙ্গ সুন্দর থেকে লাভ আছে? নেই, কিছু নেই, মৃতদেহ। ওই রকম ইসলাম যদি না থাকে, ইসলামের পাঁচটি যে খুঁটি এই না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত না থাকে, তাহলে অতিরিক্ত দান খয়রাত করা, রাস্তাঘাট তৈরি করে দেওয়া, আর মাশাআল্লাহ জনকল্যাণমূলক কাজ করা, আর বন্যা প্লাবিত এলাকায় গিয়ে রিলিফের কাজ করা, এগুলি কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। ওয়া আমুদুহুস সালাহ, আর এই ইসলামের মূল স্তম্ভ হচ্ছে আমুদ, মানে মূল স্তম্ভ হচ্ছে as-সালাত, নামাজ। তাহলে মূল স্তম্ভই যদি না থাকে তাহলে কি ইসলাম থাকবে? থাকবে না। যুরওয়াতু সানামিহিল জিহাদ ফি সাবিলিল্লাহ, এবং ইসলামের উচ্চ শিখর বা উঁচা চূড়া, যেমন পাহাড়ের চূড়া থাকে, কি হচ্ছে? আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। উঁচা চূড়ায় যদি চড়তে হয় তাহলে সহজে চড়ে নেওয়া যায় না? কষ্ট লাগে, কষ্ট লাগে। সবাই চড়তে পারে না, বিশেষ কিছু লোকই চড়তে পারে, অল্প কিছু লোকই চড়তে পারে। সেই রকমই নামাজ, রোজা, হজ, যাকাত তো অনেকে হয়তো করতে পারে, তাতেই তো আমাদের অভাব। ফজরের নামাজই পড়তে পারে না, আর জিহাদের অনেকে ফতোয়া জিজ্ঞেস করে। হ্যাঁ, ফজরের নামাজ পর্যন্ত যদি না চড়তে পারেন তাহলে আপনি জিহাদ ফি সাবিলিল্লাহ, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিরওয়াতু সানামিহিল জিহাদ, ইসলামের সর্বোচ্চ শিখর হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, কোথায় কি করে চড়বেন আপনি? কোথায় যাবেন আপনি? কখনো যেতে পারবেন না আপনি। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তারপরে যেই ব্যক্তি উচ্চ শিখরে চড়লো, সেই ব্যক্তি দিন কমপ্লিট করলো, নামাজ করলাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত করলাম, কিন্তু বল প্রয়োগ করার মতো ক্ষমতা হলো না হককে প্রতিষ্ঠিত করার জন্য। জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে বল প্রয়োগ করা, বল প্রয়োগ করে অন্যায় বাধা দেওয়া, শিরকে বাধা দেওয়া, কুফরিতে বাধা দেওয়া, কবর মাজার পূজায় বাধা দেওয়া, বল প্রয়োগ করে মদে বাধা দেওয়া, বল প্রয়োগ করে খুন সন্ত্রাসে বাধা দেওয়া, বল প্রয়োগ করে ইত্যাদি ইত্যাদি, সুদ ঘুষে বাধা দেওয়া। এতদূর পর্যন্ত পৌঁছে গেলে দিন কমপ্লিট হয়ে গেল। আজকে নামাজির সংখ্যা কম থাকলেও বলবো যে আছে, অনেক আছে, কিন্তু তাদের অধিকাংশই বল প্রয়োগ করতে পারি না। নিজের ছেলে মেয়েদের উপর বল প্রয়োগ করতে পারে না, বউদের উপর বল প্রয়োগ করতে পারে না, আত্মীয় স্বজনদের উপর বল প্রয়োগ করতে পারে না। তাহলে কোথায় আমরা উচ্চ শিখরে কি করে পৌঁছিবো? দিন কমপ্লিট কি করে আমাদের হবে? অসম্পূর্ণ দিন নিয়ে আমরা জীবন যাপন করছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে যে যুরওয়াতু সানামিহিল জিহাদ, যুরওয়া পড়া যায়, জিলওয়া পড়া যায়, কাসরা দিয়েও পড়া যায় আর দাম্মা দিয়েও পড়া যায়। সানাম মানে হচ্ছে চূড়া, আপনার ওই যে ষাঁড়গুলির চূড়া থাকে বা উটের চূড়া থাকে, তো চূড়ার অপর স্থান, জুরা মানে অপর স্থান, শীর্ষস্থান। তো ইসলামের ইসলামের উচ্চ শিখর বা চূড়া হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহর রাস্তায় যেন আমাদেরকে জিহাদ করার তৌফিক দান করেন, জান মালের জিহাদের তৌফিক দান করেন, নফসের সাথে জিহাদের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন দিন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে শিরক বিদআতকে নির্মূল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক সঠিক ইসলামকে আমাদের অনুধাবন করার, বুঝার এবং তার প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লেখক বলেছেন আল্লাহু আ'লাম, আল্লাহই অধিক জ্ঞানী, আল্লাহই ভালো জানেন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওয়া আলিহি তার বংশধরের প্রতি, ওয়া সাহবিহি তার সাহাবাইগণের প্রতি, ওয়া সাল্লামা এবং সালাম বর্ষিত হোক, এবং সালাম বর্ষিত হোক। লেখক রহমতুল্লাহি আলাইহি
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধর সাহাবায়ে কেরামের উপর সালাত সালাম পেশ করে কিতাব শেষ করেছেন। আমাদের দেশের বিদআতপন্থীরা বলে যে শেখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পেশ করতেন না, বা ওয়াহাবিরা এরা দুরূদই পড়ে না, অথচ দেখলেন কিতাবের শেষে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধর এবং সাহাবায়ে কেরামের উপর সালাত পেশ করেছেন লেখক রাহমাতুল্লাহি আলাইহি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।